ওকে ফাইন, ইনভার্স করব না, ফাইন, ফেয়ার না। হোয়াট অ্যাবাউট হিয়ার, যে আমার নেক্সট বিট হচ্ছে এখন 0, এখন কি ইনভার্স কি করব কি করব না? করব। আচ্ছা যদি করি তাহলে কি আমি এরকম করে যাব? না, সোজা উপরে উঠে যাবে। সো আমার ইনভার্স মানে কি, আমার ইনভার্স মানে হচ্ছে গিয়ে আমার এই জায়গাটায় কিন্তু আমার জিরো মানে নেগেটিভ ভোল্টেজ ছিল, রাইট? এখানে যেহেতু আমার নেগেটিভ ভোল্টেজ ছিল, তার মানে কি এই জায়গাটায় এসে আমার এখানে পজিটিভ ভোল্টেজ হওয়া লাগবে। সো সেটা কিভাবে করব? একটাই পসিবল ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি উপরে চলে যাব, উপরে গিয়ে আমি হচ্ছে গিয়ে সামথিং লাইক দিস, ফাইন। সো এখানে হচ্ছে গিয়ে ইনভার্স হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এরপর এরপর হচ্ছে গিয়ে রাইট, এখানে যখন আসবো তখন হচ্ছে গিয়ে কি হবে? আবার ইনভার্স, রাইট? কারণ আমার নেক্সট বিটটা 0। তো আবার একই রকম করে সামথিং লাইক দিস, রাইট? আবার ইনভার্স, আবার উপরে যাব, ওকে ফাইন। এখন কি হবে? এখন কি আবার এরকম করে যাব? এটা কি ঠিক হয়েছে? নো স্যার, তাহলে কি হবে? লো ভোল্টেজ। নিচে দিয়ে যাবো। এখন আমি যেহেতু এখানে ছিলাম, তার মানে কি আমার নেক্সট বিটটাও হচ্ছে 1। নেক্সট বিটটা 1 মানে কি নো চেঞ্জ। আমার যদি কোনো চেঞ্জ না হয় তার মানে কি হবে? যে আমার হচ্ছে এখানে আমি নেগেটিভে ছিলাম, আমি এখানে এসে কিন্তু নেগেটিভ থাকবো, রাইট? তাহলে কি হয়ে যাচ্ছে আমার হচ্ছে সো এখানে এরকম অর্ধেক গিয়ে এরকম, ফাইন, অলরাইট। তারপরে লেটস সে ওকে, এরপর কি হবে? স্যার নিচে চলে যাবে। এখন রিভার্স হবে, রাইট? রিভার্স হবে, ইনভার্স হবে, যাই বলি না কেন। সো এখানে গিয়ে সামথিং লাইক দিস, এন্ড দেন এখানে তো নরমালি যাবে, ফাইন। আচ্ছা, সো আমার হচ্ছে রিভার্স বলতে গেলে কি বোঝায়? রিভার্স বলতে গেলে আর ইনভার্স বলতে গেলে বোঝায় যে আমার এখানে আমার পরের বিটটা 0 আছে, এর জন্য আমার এখানে পজিটিভ সিগন্যালটা, যেটা এখানে পজিটিভ ছিল, আমি পরের শুরু পার্টটা অ্যাটলিস্ট নেগেটিভ করে ফেলাচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে পরের বিট যদি 1 থাকে তাহলে কি হবে? আমার হচ্ছে গিয়ে এখানে পজিটিভই ছিল, অ্যান্ড এখানে এসেও পজিটিভই থাকবে। সো এই জন্য হচ্ছে 1 এর ক্ষেত্রে নো চেঞ্জ বলে। নেক্সট বিট যদি 1 থাকে কোনো চেঞ্জ হবে না, ফেয়ার না। আচ্ছা যদি আমার হচ্ছে গিয়ে এখানে এরকম থাকতো 1 0 0 1 0 1 1 1 0, তাহলে এইখানে আমি কিরকম করতাম এগেন ডি ম্যানচেস্টারে? স্যার এটা নর্মালি করতাম স্যার, ওয়ান মানে করে। আমার হচ্ছে কি, আচ্ছা লেটস কনসিডার আমার ওয়ানটা এরকম আগের মতন, আমি ওই আগের লজিকে আগেই, ঠিক আছে? আগের লজিকে কি বলছিলাম যে আমার যেহেতু ইনভার্স হয় 0-তে আর 1 এর ক্ষেত্রে নো চেঞ্জ, আমি ওয়ানটা আগে একটা ইমাজিনারি 1 সিলেক্ট, ইমাজিনারি 1টা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন আমার ইমাজিনারি 1টা যদি এরকম হয়, আমি যদি প্রথমে 1 পাই তাহলে সেটা কি এরকম মানে এরকম করে স্যার, ওয়ান না নিচ থেকে উপরে উঠে? ডি ম্যানচেস্টার, ডি ম্যানচেস্টারে কিছু ফিক্স নাই, ওটা আচ্ছা, তোমার ওটা কি হচ্ছে ম্যানচেস্টারে খালি? আচ্ছা। ম্যানচেস্টারে ফিক্সড। সো ওখানে আমার হচ্ছে গিয়ে তো ডিফারেন্সটাকে আমি বুঝতে পারছি যে আমার প্রথমে যেহেতু 1 আছে, সো এখানে কোনো রিভার্সাল কিছু নাই, ইনভার্স কিছু নাই। বাট আগে দেখো 0 ছিল, আমাকে তো একটা ইনভার্স দেখানো লাগছে, রাইট? এখানে কিন্তু একটা ইনভার্স দেখানো লাগবে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি দুইটা ডিফারেন্সটা বুঝতে পারছি যে ফার্স্ট বিট 0 আর ফার্স্ট বিট 1 থাকার ডিফারেন্সটা? ডি ম্যানচেস্টারে অ্যাটলিস্ট এরকম কিন্তু থাকবে, ঠিক আছে? সো ওকে ফাইন, রাইট। সো এইটা তারপর হচ্ছে গিয়ে ওকে, এর পরেরটা কি হবে? পরের বিট 0, স্যার এই যে উপরে দিয়ে উঠে যাবে। কারণটা কি? কারণ এখানে রিভার্স হবে, রাইট? নেক্সট বিট যেহেতু 0 রিভার্স হবে, সো আমার এটা রিভার্স হয়ে আমি হচ্ছে গিয়ে উপরের দিকে নিয়ে আবার যেরকম প্যাটার্ন। সো তার মানে কি দাঁড়াচ্ছে? আমার হচ্ছে গিয়ে এখানে নেগেটিভ ছিল, আমি পরের বিট 0 দেখলাম, সো আমার রিভার্স এখানে পজিটিভ হয়ে গেল, রাইট? ফেয়ার এনাফ। এখন হচ্ছে গিয়ে আচ্ছা একটা জিনিস আমি একটু করি, যে আমাদের কিন্তু এক্সামে এরকম করে, এটা কিন্তু খুব একটা সিম্পল মানে সিম্পল ভার্সন অফ আ কোয়েশ্চেন, যে একটা লম্বা স্ট্রিং অফ 0 আছে, ওকে ফাইন, তাহলে হচ্ছে গিয়ে আমার করে দিলাম যে আমার আহ, এখান থেকে এঁকে দিলাম, উইচ ইজ ভেরি ইজি। হোয়াট ইফ উল্টাটা আসে, তখন ঝামেলা হবে, রাইট? সো ওটা বোঝার জন্য কিছু ট্রিক আছে। সো একটা ট্রিক এখানে হচ্ছে গিয়ে আমার আচ্ছা ম্যানচেস্টার ছাড়া কি এরকম করে স্টেয়ার কেস প্যাটার্ন কোনো জায়গায় হয়? তুই চিন্তা করে দেখো তো, মানে ম্যানচেস্টার ডি ম্যানচেস্টার ছাড়া কোনো জায়গায় এরকম করে স্টেয়ার কেস প্যাটার্ন গুলো হচ্ছে? লাইক সব জায়গায় তো মাঝখানে এরকম থাকবে, রাইট? অর এরকম থাকবে, রাইট? এরকম স্টেয়ার কেস প্যাটার্নটা কি হয় মানে একটা ক্লক পালসের মধ্যে আমার দুইটা আমার হচ্ছে গিয়ে লেভেল, লেভেল না অ্যাকচুয়ালি এটাকে বলে হচ্ছে গিয়ে সিগন্যাল এলিমেন্ট। সিগন্যাল এলিমেন্ট, রাইট? সিগন্যাল এলিমেন্ট 2 আর কি, অথবা হচ্ছে গিয়ে কি জানি বলে,
টেবিল বলে না এটা, হ্যাঁ সিগন্যাল হচ্ছে কি দুইটা। সো সো আমার এই জিনিসটা তো অন্য কোনো জায়গায় নাই, রাইট? সো আমি কিন্তু এরকম স্টেয়ারকেস প্যাটার্নটা দেখলেই বুঝে যাবো ওকে ফাইন এটা আমার ডি মানে ম্যানচেস্টার অর ডি ম্যানচেস্টার। কিন্তু ঝামেলা হচ্ছে গিয়ে আহ, আমি বুঝবো কেমন এটা কি আমার ডি ম্যানচেস্টার নাকি ম্যানচেস্টার। লেটস সে আমি হচ্ছে কি তোমাদের একটা সিগন্যাল লেটস সে মানে আমি যদি ইন কেস দিয়ে দিই ওকে সো লেটস সে whatever এর পরে ইম্পর্টেন্ট না। সো ওকে সো এইটা এখন ডি ম্যানচেস্টার হবে নাকি ম্যানচেস্টার হবে কেমনে? আমি তো অবভিয়াসলি বুঝবো যে এটা হয় ম্যানচেস্টার হবে নাহলে ডি ম্যানচেস্টার হবে, কিন্তু কোনটা হবে ডি কেমনে বুঝবো? ম্যানচেস্টার না? ডি ম্যানচেস্টার ওকে ফাইন। সো ডি ম্যানচেস্টার ধরে লেটস এনকোড ইট, ঠিক আছে? মানে সরি ডি কোড অ্যাকচুয়ালি এনকোড না ডি কোড। তো ডি কোড করি, সো ডি কোড আচ্ছা ফার্স্ট এটা কি হবে যদি এটা হয় এটা কি 1? আমি কিন্তু অনেকগুলো অ্যান্সার হইতে আচ্ছা এটা কি ডি ম্যানচেস্টার যদি হয় এটা কি রিভার্স হইছে এখানে? না স্যার এটা 1 হবে। হ্যাঁ কারণ আমার কি জানি যে ডি ম্যানচেস্টারের ক্ষেত্রে 0 হইলে রিভার্স ও ইনভার্স যাই বলি না কেন বলতে ইনভার্স প্যাটার্নটা দেখানোর জন্য যে একটু আগে যে বলে আসছিলাম যে এরকম একটা কিছু করা লাগবে না এই যে কেউ কিছু জিজ্ঞেস করলো আই গেস কেউ কিছু ও না অলরাইট অলরাইট সো এইখানে তো আমার ওই জিনিসটা হবে রাইট, মানে একটা রিভার্স হবে, সো এটা আর হচ্ছে না তাই না? তো ফার্স্টে যেহেতু রিভার্স হচ্ছে না তাহলে ওকে ফাইন এটাকে 1 ধরলাম। এগেন এরকম ডি ম্যাচেস ধরে কিন্তু আগাচ্ছে, হ্যাঁ তাহলে ওই অনুযায়ী তুমি বলো এটা কিন্তু ম্যাচেসটা হইতে পারে ঠিক নাই, আমাকে ডি ম্যাচেসটা দিয়ে দেখি। সো এটা 1 গেল, তারপরেরটা কি হবে 1 নাকি 0? 1। কেন? কারণ এটা রিভার্স হয় না মানে ইনভার্স হয় না রাইট, এটা হুম নেগেটিভ ছিল এটা নেগেটিভ আছে, সো এটা 1। পরেরটা কি হবে? এটা 0 কেন? ইনভার্স হয়েছে। এক্স্যাক্টলি কারণ এখানে আমার হচ্ছে পজিটিভ ছিল, এটা কি নেগেটিভ হয়ে গেছে রাইট, ইনভার্স হয়ে গেছে, ফেয়ার এনাফ। তারপরে হচ্ছে গিয়ে ওকে আমরা তাহলে এখানে আসি, এখানে কি হবে 1 কেন? কারণ চেঞ্জ হয়নি। রাইট ট্রানজিশন রাইট হ্যাঁ রাইট এখানে পজিটিভ এখানে পজিটিভ, সো ওইটা আর কি যে এগুলা দেখবো আর কি এই জন্য 1। বাই দ্য আমরা কিন্তু নেক্সট বিট দেখি, আমি ওটা বারবার বলতেছি না নেক্সট বিট, বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা কিন্তু নেক্সট বিটটা দেখতেছি বারবার। সো আমি এখানে থেকে কিন্তু আমি নেক্সট বিটটা দেখি, তো এখানেও একই লজিকই আগাচ্ছি। ওকে ফাইন এরপর কি করব? এখানে ইনভার্সন আছে রাইট, দেখতে পাচ্ছি 0 এখানে ইনভার্সন। সো আমি এখানে কি অবভিয়াসলি এটা 1 হবে রাইট, এটা 1 0 না রাইট এটা 0 হবে নট 1, সো দ্যাটস 0। ওকে পরেরটা কি হবে 1 1 1, পরেরটা 1 রাইট, 1 পরেরটা 0, পরে গেলাম। 0 এখন চেষ্টা করি এইটা কি ডি ম্যানচেস্টার করা যায় কিনা, মানে সরি এটা তো ডি ম্যানচেস্টার হয়েছে অলরেডি, এটা কি ম্যানচেস্টার করা যায় বাই এনি চান্স আর কি। আমরা হচ্ছে গিয়ে এটা আচ্ছা এটা তো ঠিকই আছে, এটা তো বোঝা তো কোনো, সো এইটাকে কি ম্যানচেস্টার করার কোনো স্কোপ আছে? একটু ম্যানচেস্টার চেষ্টা করতে ম্যানচেস্টার করা যায় কিনা এটাকে, এটা কি বলতো? আচ্ছা ম্যানচেস্টার কি ছিল এইটা হচ্ছে গিয়ে আমার 1 নাকি 0? 0 কারণটা কি আমি টপ থেকে বটমে যাচ্ছি, আর এটা কি আমার 1 1, ফেয়ার এনাফ। সো এইটা আমার কি হবে ম্যানচেস্টারে আসলে টপ থেকে ডাউন, 0 এটা কত হবে 1 হবে। 1 এইটা কি হবে 0 0 1 কেন 1 1 1 হবে? কারণ নিচ থেকে উপরে যাচ্ছে, স্টেপ আপ এক্স্যাক্টলি স্টেপ আপ। সো এটা টপ থেকে বটমে যাচ্ছে, সো দ্যাটস 0। এটা কি এটাও 0 রাইট, এটা 1 1। হোয়াট অ্যাবাউট দিস 0 0 0 0 0? আচ্ছা তার মানে এটা মনে হচ্ছে না যে আচ্ছা ঠিক আছে তোমাকে যদি এই সিগন্যালটা দেওয়া থাকে তোমার অ্যান্সার ডি ম্যানচেস্টার হইতে পারে ম্যানচেস্টার হইতে পারে, এটা কি মনে হয় না? মানে এটা কি এটা কি মানে মনে হচ্ছে যে আচ্ছা ফাইন এরকম যদি স্টেয়ারকেস থাকে আমার অ্যান্সারটা ম্যানচেস্টারও হইতে পারে ডি ম্যানচেস্টার হইতে পারে
মানে যদি আমাকে কোশ্চেনটা জাস্ট এই ডায়াগ্রামটাকে বলে, আর এই যে সিগন্যাল এগুলো একে বলে কি, আচ্ছা ঠিক আছে এই সিগন্যালটাকে বলো যেটা কোন মানে নামটা কি এই লাইন কোডিং কিসের, এবং তোমার এই বিট স্ট্রিংটাকে হচ্ছে গিয়ে ডিকোড করো। তোমার অ্যান্সার কিন্তু ম্যানচেস্টার হইতে পারে, ডি ম্যানচেস্টার হইতে পারে, রাইট? ইয়েস স্যার। কিন্তু এটা কি সবসময় ট্রু হবে যে আচ্ছা ফাইন এরকম স্টেয়ারকেস থাকলে সবসময় অ্যান্সার ম্যানচেস্টার হইতে পারে, ডি ম্যানচেস্টার হইতে পারে, নাকি দেয়ার ক্যান বি এক্সেপশনস, রাইট? সো একটা এক্সাম্পল আমাকে দেখি, যে একটা এক্সেপশনের এক্সাম্পল আর কি দেখি, রাইট? আচ্ছা সো লেটস সে আচ্ছা পরে আর গেলাম না, থাকবো। ওকে ফাইন, এখন আমাকে এটা একটা কাজ করে ফার্স্টে ম্যানচেস্টারটাই আমি বের করার ট্রাই করি। ম্যানচেস্টার কি হবে ফার্স্টে এটার জন্য? 0 জিরো, কারণ কি টপ থেকে নিচে গেছে। ইয়েস স্যার, স্টেপ ডাউন। বাট আমি তো প্রথমে আঁকার সময় এরকম করে আঁকলাম, এই যে রিভার্স করে, ইনভার্স দেখাচ্ছে প্রথমে একটা। স্যার আগের ভ্যালুটাও যদি 0 হয়ে থাকে এগেন তাহলে আবার ম্যানচেস্টার কিন্তু ট্রানজিশন। ফিক্স, ম্যানচেস্টারে হচ্ছে গিয়ে দের ইজ নো ইনভার্স, রাইট? আমার মনে আছে যে আমার যদি এনজেরার আর আর আই চিন্তা করো, এনজেরার আর আর আইতে আমার যদি হচ্ছে প্রথমে যদি ইনভার্স হয় তাহলে আমি এই জিনিসটা করি না, মানে এনজেরার এনআরজেড সরি এনআরজেড এনজেরা বলে এনআরজেড। স্যার অ্যাসাইনমেন্টে কোশ্চেনও স্যার এনজেডার লিখে। আচ্ছা এনআরজেডই হবে, মাই ব্যাড। এনআরজেড হচ্ছে গিয়ে এলে কোন ইনভার্স আছে, কোন রিভার্স আছে? না, নাই। এনআরজেড আইতে ইনভার্স হবে, কোথায় ইনভার্স হবে? ইনভার্স হবে হচ্ছে কি 1 ইনভার্স হবে। মনে আছে যে ফার্স্টের বিট যদি 1 থাকে তাহলে আমি ইনভার্সটা দেখাবো, ইনভার্স দেখানো ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে? আর কিন্তু ইনভার্স দেখানো ওয়ে নাই। সো আমার তো এখানে একটা ইনভার্স দেখাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে ম্যানচেস্টারে কি কোনো ইনভার্স হবে জীবনে? মানে ইজ ইট পসিবল ইনভার্স হওয়া? স্যার বেসিক্যালি ইনভার্স না থাকলেই হচ্ছে ম্যানচেস্টার ওটা থেকে বানানো পসিবল না না মানে আমি ইন বলছি ওয়ান যে আমার ওয়ার্ড। কথা হচ্ছে দেখো, আমরা কিন্তু তুমি এই প্রথম এটাকে বাদ দাও, তুমি দেখো এটা কিন্তু ম্যানচেস্টার নরমালি এই পট থেকে করতে পারবে। দেখো এটা 1, এটা হচ্ছে কি এটা 1, এটা 0, এটা হচ্ছে কি 1, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, ফাইন। এটা করতে আমার স্যার কথা আগের বিটটা যদি 0 হইতো তাহলে কি স্যার আমার এই ট্রানজিশন লাইনটা লাগতো না? আমি বলতেছি যে এইটা তুমি তাহলে যদি ম্যানচেস্টার ধরে নাও তো তুমি এটা কি বিট ধরবে? এটাকে তুমি যদি 1 বিট ধরো, মানে সরি এটা যদি 0 বিট ধরো যেটা উপর থেকে নিচে গেছে, কিন্তু তাহলে ইনভার্সটা কেন হলো, মানে রিভার্সটা কেন হলো? স্যার কেন কেন সিগন্যাল স্যার চেঞ্জ হলো? আগের বিটটা যদি এনি চান্স যদি এখানে আগের 0 বিট থাকে, নেই, এটাই তো ফার্স্ট বিট। আচ্ছা তাহলে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। আমার কি লজিকটা বুঝতে পারছি? এইটাই একমাত্র এক্সেপশন। মানে আমার কথাটা হচ্ছে গিয়ে তোমাদের যদি এরকম স্টেয়ারকেস বলা থাকে, তোমরা কি করবা যে তোমাদের হচ্ছে গিয়ে জাস্ট বলা আছে আচ্ছা ঠিক আছে তোমাকে সিগন্যাল দিয়ে দিলাম, তুমি হচ্ছে গিয়ে এটা বলো যেটা কোন ধরনের লাইন এনকোডিং, তোমার অ্যান্সার ম্যানচেস্টার অর ডি ম্যানচেস্টার, এন্ড দেন তুমি প্রপারলি বি স্ট্রিংটাকে লিখে দিলা যে 1 1 কি হবে 0 হবে সেটা। বাট দের ইজ অনলি ওয়ান এক্সেপশন, সেটা হচ্ছে গিয়ে প্রথমেই যদি এরকম করে একটা ইনভার্সন দেখানো থাকে, ইট ইজ ইম্পসিবল যে আমরা হচ্ছে গিয়ে পাবো এই জিনিসটা। ইট ইজ ইম্পসিবল। জাস্ট গিভ মি আ মিনিট। হ্যাঁ ইট ইজ ইম্পসিবল যে আমরা হচ্ছে গিয়ে ম্যানচেস্টার পাবো। আমরা কি এটা বুঝতে পারছি যে এখানে ম্যানচেস্টার হবে না, এখানে ডি ম্যানচেস্টার হবে। আচ্ছা তো ডি ম্যানচেস্টার অ্যাকচুয়ালি কি হবে এখানে? সো ম্যানচেস্টার ইজ নট পসিবল, সো এটা ক্রস আউট করে দিলাম আমি। ডি ম্যানচেস্টার কি হবে? আচ্ছা এটা আই গেস বাকি কি শোনা যাচ্ছে? হ্যাঁ ডি ম্যানচেস্টার কি হবে তাহলে? 0 হবে। হ্যাঁ ফার্স্টে 0 বিকজ রিভার্স হচ্ছে, রাইট? এখন ওকে ফার্স্টটা হচ্ছে গিয়ে ইটস 0। ওকে হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ওয়ান? 0 নাকি 1? কেন? কারণ কোনো ইনভার্সন হচ্ছে না, রাইট? কেন ইনভার্সন হচ্ছে না? আমি আগে আমার নেগেটিভ ছিল, এখনো নেগেটিভ আছে, সো देयर ইজ নো ইনভার্সন। পরেরটা কি হবে? স্যার ফার্স্ট এটা কি আমরা ওয়ানও ধরতে পারতাম, যেহেতু ডি ম্যানচেস্টারে হচ্ছে ফিক্স করা না যে মানে না ওই বাট সাইনটা। ইনভার্সন হচ্ছে না।
সো ইনভার্সন হলো তো স্যার ফার্স্টেরটা যদি আমি 1 ধরি তাহলে কি সমস্যা? দেখো তুমি হচ্ছে এইটা চিন্তা করো, তুমি যদি ডি ম্যানচেস্টারে ফার্স্টে 1 পাও, তোমার সিগন্যালটা দেখতে এরকম হবে, ঠিক আছে? মানে দের ইজ নো ইনভার্সন। বুঝতে পারছি? বুঝা জি গেছে? স্যার বুঝতে পারছি। কিন্তু আমার হচ্ছে ফার্স্টে যে ইনভার্সন মানে কি, যেমন নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে গেছে, রাইট? সো দের ইজ এন ইনভার্সন, তাই না? ইট ইজ ইম্পসিবল যে 1 আসে, রাইট? কারণ ইনভার্সন মানে হচ্ছে 0 আছে। আচ্ছা, কেউ কি কিছু আস করলো? হ্যাঁ, ই করা লাগবে না, ইট ইজ জাস্ট আস্ক, আনমিউট করে বলো, নাকি চ্যাটে কিছু লেখা? আচ্ছা না, আচ্ছা, সো এইটা বুঝতে পারছি, মানে মানে এই জন্যই দেখাচ্ছি আর কি, এটা যে এটা ম্যানচেস্টার কোনো সময় হবে না। ফেয়ার এনাফ। স্যার হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করব স্যার, ক্লাসটা কি স্যার রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ফার্স্টে মনে হয় 5-10 মিনিট করা হয়নি, তারপর থেকে করা হচ্ছে। সো তারপর চেক করি। হ্যাঁ, হচ্ছে। সো রাইট, সো তারপরে ওকে ফাইন, এটা 1, তারপরটা কি, তারপরটা ইনভার্সন হচ্ছে না, সো এটা 0 হবে, রাইট? পরেরগুলো ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কেমনে করতে হবে, রাইট? সো আমরা এগেইন রিপিট করি যে এই টাইপ অফ কোশ্চেনে যদি বি স্ট্রিং দেওয়া থাকে তাহলে এটা হবে। আচ্ছা, ওকে, ফেয়ার এনাফ। এখন আচ্ছা, একটা বি স্ট্রিং এখন দেই, একটু ওই একই রকম কোশ্চেন, ঠিক আছে? জাস্ট লাইক বিফোর, সেম কোশ্চেন। জাস্ট গিভ মি আ সেক। ওকে, আচ্ছা, আমাদের তো ম্যানচেস্টার ডি ম্যানচেস্টার গেল। হোয়াট অ্যাবাউট, আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস? ওকে ফাইন, এটা হচ্ছে গিয়ে হাই, এটা 0, এটা তারপর আচ্ছা এটা 2, এখান থেকে উঠবে, এন্ড দেন 1 2 3, সো 1 2 3, 1 2 3, ওকে ফাইন। তারপর এটা 1 এন্ড দিস ওয়ান, রাইট? রাইট, ওকে। তো এখন ওকে, এইটা হচ্ছে কি হইতে পারে? প্রথমত ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে এটা কোন টাইপ অফ লাইন কোডিং, আমি কোশ্চেনটা শেষ করি, লাইন কোডিং। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি এটা বি স্ট্রিংটা বের করো। সো আমাদের কিন্তু লাইন কোডিং বের করতে পারলে বি স্ট্রিংটা মোটামুটি উই ক্যান গেস। আমাদের দেখা যাবে লাস্টে 2টা আর 3টা অপশন থাকে। সো আমরা একটা একটা করে আসি, ইউনিপোলার কি হবে জীবনে? এটা সম্ভবই না। তারপর এনজেরার এগুলো কি হবে? সম্ভবই না। আচ্ছা, বাই দ্য এখানে লেভেল কয়টা? একটা, দুইটা, তিনটা লেভেল। তিনটা। সো তিনটা লেভেল কোথায় কোথায় আছে? বাইপোলার আর MLT3। ইয়েস, এক্স্যাক্টলি। সো বাইপোলার আর হচ্ছে কি এমএলটি 3। আচ্ছা, আমার বেসিক্যালি তাহলে কি হয়ে গেল? আমার ইউনিপোলার মানে কি? ইউনিপোলার মানে হচ্ছে কি জাস্ট এক সাইডে থাকবে, মানে পজিটিভ আর 0 থাকবে। তারপর এনআরজেড আই এবং এনআরজেড এল এরটা কি? এটা হচ্ছে গিয়ে পজিটিভ আর শুধু পজিটিভ আর নেগেটিভ। ভোল্টেজের কাছে। তারপর হচ্ছে গিয়ে ম্যানচেস্টার আর হচ্ছে ডি ম্যানচেস্টারটা কি? এটা হচ্ছে স্টেয়ারকেস প্যাটার্ন থাকবে, রাইট? এরকম আর এরকম, তাই না? আর তিনটা লেভেল যদি থাকে তাহলে বাইপোলার। তাহলে আমরা কি বুঝতে পারছি কেমনে করে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে করব, মানে ন্যারো ডাউন করব? আমাদের কিন্তু ফার্স্টে ন্যারো ডাউন করতে হবে। সো আমরা বুঝতে পারছি এটা বাইপোলার এমএলটি 3। প্রশ্ন হচ্ছে কি এটা কোনটা হবে? এটা কি বাইপোলার হবে নাকি এমএলটি 3 হবে, নাকি দুইটাই হতে পারে? কি মনে হয়? আচ্ছা, তার আগে একটু স্যার এটা তো দুইটাই হইতে পারে। আমি একটু মানে আমার ফার্স্ট অফ অল এটা দুইটা হইতে পারে, ঠিক আছে? কিন্তু এই সিগন্যালটা দেখো, মানে তিনটা লেভেল না স্যার এটা হচ্ছে বাইপোলারই হবে শুধু, কারণ এমএলটি 3 তে তো স্যার ওই যে সিগন্যাল যেখানে ইয়ে হয় মানে 0-তে নো চেঞ্জ হয়, বাট উপরে তো আর চলে যায় না। আচ্ছা, আসতেছি। বাইপোলার এএমএফ এ কি হয়? হ্যাঁ, তিনটা লেভেল, বাট দ্য থিং ইজ 0-তে 0ই থাকে। 1-এ কি হচ্ছে? 1-এ হচ্ছে মানে অল্টারনেটিং প্যাটার্ন হয়, মানে ফার্স্টে পজিটিভ, তারপর নেগেটিভ, আবার পজিটিভ, তারপর নেগেটিভ, অথবা উল্টো হতে পারে, লেটস সে ফার্স্টে নেগেটিভ, তারপর পজিটিভ, সো অন এন্ড সো ফোর্থ। আচ্ছা, এমএলটি 3-তে কি হয় মনে আছে? আমাদের এমএলটি 3-তে কি হতো? স্যার 1 এ চেঞ্জ হতো, 0 তে চেঞ্জ হতো না। 1-এ চেঞ্জ হতো, 0-তে চেঞ্জ হতো, এক্স্যাক্টলি। কিন্তু মানে
মানে ওয়ানে কি চেঞ্জ হইতো, মানে চেঞ্জ হইতো বুঝলাম, মানে লেভেল চেঞ্জ হতো আর স্যার কি স্যার। ফার্স্ট ওয়ানটা অলওয়েজ পজিটিভে থাকতো, আর হচ্ছে এমএল3 তে তারপর বেসিক্যালি হচ্ছে ওটা হচ্ছে ইনভার্স হয়ে যেত, বাকি গুলো হচ্ছে ফার্স্ট এমএল3 তে ওয়ানটা যেটা আছে তারপরেরটা, আগেরটা যে ওয়ানটা যেখানে আছে তার থেকে ইনভার্স হতে পরেরটা। সো এমএলটি 3 এর জন্য আমরা উই ডিড সামথিং লাইক দিস, এটা জাস্ট 1 এর জন্য ফার্স্টে আমরা যদি হচ্ছে গিয়ে 0 তে থাকি, তারপরে 0 ভোল্টেজ থাকে, সেখান থেকে পজিটিভ ভোল্টেজে যাব, তারপর হচ্ছে পজিটিভ ভোল্টেজ থেকে ট্রানজিশন করে আমি আবার 0 ভোল্টেজে আসব, সেখান থেকে ট্রানজিশন করে আবার নেগেটিভ ভোল্টেজে আসব, সেখান থেকে ট্রানজিশন করে আবার 0 ভোল্টেজে আসব, সেখান থেকে ট্রানজিশন করে আবার পজিটিভ, আবার ট্রানজিশন হলে নেগেটিভ। এই ট্রানজিশনটা কার জন্য হচ্ছে? এই ট্রানজিশনটা জাস্ট 1 এর জন্য হচ্ছে, রাইট? সাম সর্ট অফ একটা সাইন ওয়েভের মতন ক্রিয়েট হবে না? বুঝতে পারছি, একটা সাইন ওয়েভের মতন ক্রিয়েট হয়ে যাবে, রাইট? স্যার এখানে প্রথম ওয়ানটা কি নেগেটিভ হয় কখনো? না, ওটা ধরে নাও যে পজিটিভ আর কি, ঠিক আছে? প্রথম ওয়ান সবসময় পজিটিভ হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তো সব যে এক্সাম্পল ওরকম করে দেওয়া আছে, রাইট? ওকে, জিরোর ক্ষেত্রে নো চেঞ্জ, রাইট? মানে জিরোর ক্ষেত্রে মানে কি, জিরোর ক্ষেত্রে যে আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, যে এখানে লেটস সে এই যে 1, ফার্স্টে 1 এ এ হচ্ছে উপরে চলে গেল, সো তো এই যে এখানে ফার্স্ট এই 0 তে এখান থেকে স্টার্ট করছে, সো আমার হচ্ছে গিয়ে ফার্স্ট 1 এ ও এখানে চলে আসে, রাইট? দ্যাটস পজিটিভ। সো আমার এই প্যাটার্নটা ফলো হয়েছে, রাইট? তারপর 0 তে নো চেঞ্জ, পরে আবার যখন 1 আসে তখন কি হলো, আমি যেহেতু পজিটিভে ছিলাম, তারপর আমার লজিক্যাল প্রোগ্রেশন কি, পরের 1 এর ক্ষেত্রে 0 ভোল্টেজ, সো আমি 0 তে চলে গেলাম। এরপর যদি 1 আসে, তারপর কি আমার নেগেটিভ ভোল্টেজ, আমি নেগেটিভ ভোল্টেজে চলে গেলাম, রাইট? তারপর 0 আসে, ওকে নো চেঞ্জ, তারপর 1 আসলে কি হবে, আমার 0 ভোল্টেজ আবার, রাইট? 0 ভোল্টেজে গেলাম। আচ্ছা, একটা জিনিস কি আমরা বুঝতে পারছি যে আমি নেগেটিভ ভোল্টেজ থেকে ডাইরেক্ট যে পজিটিভ ভোল্টেজে যাইনি, দেখো আমি হচ্ছে কি এখানে নেগেটিভ ভোল্টেজে ছিলাম, তারপর হচ্ছে 0 ভোল্টেজে গেছি, তারপর হচ্ছে পজিটিভ ভোল্টেজে গেছি, রাইট? আমি কি ডাইরেক্ট এই নেগেটিভ ভোল্টেজ থেকে কি আমি পজিটিভ ভোল্টেজে গেছি, এটা কি সম্ভব ইউজিং এমএলটি3? অথবা যদি এখান থেকে চিন্তা করি যে আমি পজিটিভ ভোল্টেজে ছিলাম, আমি ডাইরেক্ট জাম্প করে এখানে নেগেটিভ ভোল্টেজে গেলাম 1 এর জন্য, কিন্তু আমি নো হচ্ছে স্যার। ইটস নেভার পসিবল, রাইট? সম্ভবই না, বুঝতে পারছি? তো আমার যদি লং স্ট্রিং অফ 0, মানে লেটস সে আমার 4টা 1 থাকে, তাহলে আমার প্যাটার্নটা কিরকম হবে, লেটস সে এরকম 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 আর হচ্ছে এরকম, রাইট? এটা যে এমএলটি3 এর জন্য, বাট এই লং স্ট্রিং অফ 1 এর জন্য আমার বাইপোলার এএমআই তে কি হবে, বাইপোলার এএমআই তে কিন্তু এরকম হবে, এরকম 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 এরকম, রাইট? সো ডিফারেন্সটা কি আমরা বুঝতে পারছি? মানে ডিফারেন্সটা কিন্তু খুবই খুবই মাইনর, মানে দুইটা কিন্তু সেম সব সময় না, ঠিক আছে? সো এই যে একটু আগে এই যে একটা বিট স্ট্রিং আমরা দেখলাম, এখানে কোনটা হবে, কি মনে হয় এখানে কোনটা হবে? বাইপোলার। বাইপোলার। কেন এত স্যার সুডো টার্নারি তো স্যার লাগবে না স্যার। হ্যাঁ, আচ্ছা, সুডো টার্নারি। আমি কোনটা লাগবে না বুঝতে পারলাম না। সুডো টার্নারি এমআই এর যে 0 আর 1 এর মধ্যে জাস্ট চেঞ্জ, আর কিছু না। এমআই এর একটা ভার্সন এইটা কি সিলেবাসে আছে? ছিল লাস্ট সেমিস্টার। আমরা তো এখন লাস্ট সেমিস্টারে নাই, আমরা না, হচ্ছে সেম এক্সাক্ট সেম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল একটা কোশ্চেন, আমরা যদি 3টা লেভেল দেখি, এই দুটো অপশন, আমার কথা হচ্ছে গিয়ে তুমি প্রথমে আগাও, যেমন দুইটা অপশন হইতে পারে। এখন ধরো তুমি র্যান্ডমলি সিলেক্ট করলা কি এটা এমএলটি3 হবে, রাইট? র্যান্ডমলি সিলেক্ট করলা, কোনো প্রবলেম নাই, তুমি এক্সামে ইউ ক্যান ইজিলি চেঞ্জ, রাইট? কারণ এখানে জাস্ট বি স্ট্রিংটা লেখা লাগবে। তো তোমার জন্য দুইটা অপশন, তুমি ধরো যে এমএলটি3 চুজ করলা। এমএলটি3 যদি তুমি চুজ করো, ওকে, তাহলে ফার্স্টটা কি হবে এমএলটি3 তে? এটা 1 হবে না, 1 রাইট? এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, এটা তো 1 হবে। হোয়াট এভার দিস ওয়ান, এটা 1 হবে, কেন? 1 ট্রানজিশন হচ্ছে না, চেঞ্জ হইছে। রাইট রাইট, ওকে। এইটা কি হবে? 1 এটা 1। আমরা কি সবাই বুঝতে পারতেছি এগুলো কেন 1 হচ্ছে? কারণ চেঞ্জ হচ্ছে, রাইট? হোয়াট এভার দিস ওয়ান, 1 এটা 1 হবে। ওকে, এখন হোয়াট এভার দিস, এখানে কি 1 হবে? 0 জিরো, কেন? চেঞ্জ কারণ চেঞ্জ হয়নি। হয়নি। কোনো চেঞ্জ হয় না, রাইট? এখানে 1 হচ্ছে দেখে আমি ট্রানজিশন করে যাচ্ছিলাম, এই যে এই সাইন ওয়েভটা ফলো করতেছিলাম, রাইট? এখন তো কোনো চেঞ্জ নেই, সেটা 0। হোয়াট এভার দিস ওয়ান, 0 এগেন আমি কিন্তু এটা এমএলটি3 দিয়ে করতেছি, হ্যাঁ, ওকে। হোয়াট এভার এখানে কি হবে? 1 1 হবে। ওকে, কেন? কারণ আমি হচ্ছে গিয়ে
জিরো ভোল্টেজ থেকে আমি হচ্ছে নন জিরো ভোল্টেজে গেলাম, চেঞ্জ করলাম। এখন কেন এটা পজিটিভ গেল? কারণ আমার আগেরটা হচ্ছে নেগেটিভ ছিল। ফাইন, এখন কি হবে এমএলটি3 তে? পসিবল না, কেন? ডিরেক্ট আচ্ছা নেগেটিভে প্রথমত চলে জিরো গেছে। হবে না, জিরো তো হবে না, কারণ জিরোতে তো কোনো চেঞ্জ হইতো না, রাইট? তাহলে এটা কি 1 হবে? এটাকে যদি 1 দেই, 1 দিলে কি কাজ হবে? চিন্তা করে দেখো, কি মনে হয় 1 দিলে কি হচ্ছে? হবে না। কেন? নো স্যার, কারণ 1 দিলে ওটা হচ্ছে ওই মেইন লাইনে চলে যাবে, মানে মেইন তো লাইনে ওয়ান থাকার দিলে মানে কথা। প্রথমত ইউ ক্যান ইজিলি মানে ফার্স্টে স্ট্রিংটা লেখো, হ্যাঁ, কারণ তোমার তো এখানে ড্র করা লাগছে, তুমি স্ট্রিংটা লেখো। স্ট্রিংটা লেখার পর না তুমি চেক করো, আচ্ছা ঠিক আছে স্ট্রিংটা আমি লিখলাম, এটা কি অ্যাকচুয়ালি পসিবল কিনা, একটু নিজের মতন করে ড্র করে দেখি। তুমি তো জানো যে এইটা আসার পর তো তোমার নিচে এরপর লজিক্যালি কি আসা উচিত ছিল, মানে তোমার যদি এখানে 1 থাকতো এটা আসা উচিত ছিল না তোমার, রাইট? কিন্তু এটা কি আসছে? এটা তো আসছে না। কি আসছে? নেগেটিভ ভোল্টেজে চলে গেছে। পজিটিভ থেকে নেগেটিভ ভোল্টেজে যাইতে পারে এভএলটি3 এরকম ট্রানজিশন করে ডিরেক্টলি? সম্ভব না না, স্যার। ইটস নেভার পসিবল, রাইট? তাহলে কি হবে এটা? এটা কিন্তু আচ্ছা এটা এটা কি আমার হচ্ছে কি এনআরজেড এল হবে? অবভিয়াসলি সেটা তো হবে না, রাইট? কারণ আমার তো জিরো ভোল্টেজ আছে, রাইট? তিনটা লেভেল। তাহলে এটা কি হবে? বাইপোলার এএমআই, তাই না? জি স্যার। বুঝতে পারছি যে এটা এটা এমএলটি3 হবেই না, এটা ইম্পসিবল এটা এমএলটি3 হওয়ার, যে এমএলটি3 হবে না। কেন হবে না আমি এইখানে এসে আর কি বুঝলাম। সো এটা বাইপোলার এএমআই হবে। এখন আমি যদি বাইপোলার এএমআই ধরে করি, তাহলে আমার বিস্ট্রিংটা কি হবে? এটার জন্য কি হবে? 1, রাইট? এটার জন্য কি হবে? 1 হবে। আর না স্যার, 0 হবে। কেন? বাইপোলার এএমআই তে 0 মানে হচ্ছে 0 ভোল্টেজ, রাইট? সো 0। এটা কি হবে? 1 1। এটা কি হবে? 0 0 0 0 হোয়াট এভার দিস 1 1। এটা কি হবে? 1 অলসো 1, রাইট? এখন ইট সিমস লজিক্যাল, তাই না? বুঝতে পারছি জিনিসটা, যে লাইক দ্যাটস হাউ ইজ দ্যাট, মানে এই জিনিসটা আর কি ওখানে করতে হবে, মানে এরকম একটু চিন্তা ভাবনা করতে হবে। সো এগেন এখানে বেসিক্যালি 4টা গ্রুপ চিন্তা করতে পারো। একটা হচ্ছে ইউনিপোলার একটা গ্রুপ, যেটা হচ্ছে গিয়ে খুবই ইজি, এনআরজেড আই এনআরজেড এল। আচ্ছা ইউনিপোলার গ্রুপটার ফিচারটা কি ছিল? যে 0 ভোল্টেজের জন্য 0, আর হচ্ছে গিয়ে 1 এর জন্য হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ, দ্যাটস ইট। এনআরজেড আই এনআরজেড এল এবং এনআরজেড আই উই নো যে দুইটা লেভেলের মধ্যে পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ, 0 ভোল্টেজ জীবন হবে না। ম্যানচেস্টার হচ্ছে গিয়ে স্টেয়ার কেস, আর ডি ম্যানচেস্টার একই, মানে স্টেয়ার কেস এগুলা। আর বাইপোলার এএমআই এমএলটি3 হচ্ছে গিয়ে 8টা গ্রুপ, ঠিক আছে? সো বেসিক্যালি একটা 1 2 3 4 5 6, হ্যাঁ 7টা লাইন কোডিং স্কিম 4টা গ্রুপে ভাগ করা আছে। আমাকে যদি এরকম করে প্যাটার্ন দিয়ে দেয় আমি কি পারবো না মানে জিনিসটা করতে, রাইট? মানে এক্সপেক্ট যেরকম, কারণ আমাকে নাম একটা এই বিটস দিয়ে এরকম করে জেনারেট করতে বলা হাইলি আনলাইকলি, কারণ এগুলো হচ্ছে খুব ইজি পার্ট, রাইট? বাট এগেন আমরা যদি বিট থেকে জেনারেট করতে পারি একটা লাইন এনকোডিং স্কিম, আমি লাইন এনকোডিং স্কিম থেকে আমি বিট ইজিলি জেনারেট করতে পারবো। আচ্ছা এইটা গেল, বুঝতে পারছি এক্সেপশনটা এভরিওয়ান, হোপফুলি। স্যার চ্যাপ্টার 4 এর জন্য কি ওই 51 স্লাইডস পড়লেই হবে? কারণ হচ্ছে ওখানে আদার পার্টসে আরো কিছু স্লাইডস ছিল। আচ্ছা চ্যাপ্টার 4 এ স্লাইড 51টা আমি প্রিটি শিওর যে স্লাইড বেড়ে গেছে এখানে 55টা স্লাইড, মানে আমি এক্সট্রা স্লাইড মাঝখানে বাড়াচ্ছি, মানে ফলো দিস আর কি। আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কালকে স্যার জাস্ট ক্লাসে। এই স্লাইডস গুলো পড়লে কি হবে, নাকি আদার সেকশনের যে স্লাইডস গুলো আপনি দিয়েছেন ওগুলো পড়তে হবে? আদার সাইড কোথায়? আমি দেখেছিলাম যখন পড়তেছিলাম, মানে আগের কুইজের আগে তখন দেখেছিলাম আরো, আমি দেখাই, মানে এই যে 2টা আমার পার্টে। অ্যাকাউন্ট থেকে ঢুকতেছি, লেটস আমি এই অ্যাকাউন্টে মানে র্যান্ডমলি ঢুকি। এই যে এই স্লাইডগুলো দেখবা, ঠিক আছে? দেখো এখানে কিন্তু তোমাদের এন্ডে কিন্তু এই স্লাইডগুলো দেখাচ্ছে না, যে পিসিএম এর স্লাইড, ডেল্টা মডুলেশন স্লাইড কিন্তু নাই, রাইট? তোমাদের এন্ড থেকে কিন্তু তোমরা এটাই দেখতে পারবা, ডিজিটাল ট্রান্সমিশন, এটা কিন্তু লাস্ট স্লাইড। সো স্লাইড যে ফোল্ডারটা আছে সেটা, এখন যদি তোমরা বাক্স থেকে ঢুকো অথবা লেটসে অন্য কারোর দেওয়া ড্রাইভ লিঙ্ক থেকে ঢুকো স্লাইডে, তখন কিন্তু এই স্লাইডগুলো দেখতে পারবে না, বিকজ ইটস নট সেন্ট্রাল স্লাইড। এটা কিন্তু লাইক আমি স্পেসিফিক বানাচ্ছি আর কি চেঞ্জেসগুলো স্লাইডের মধ্যে। সো তোমরা কিন্তু যেই স্লাইডগুলো মিড টার্ম আছে সেগুলাই দেখবে, তোমাদের এই স্লাইডগুলো দেখবে না, ঠিক আছে? সো এটাই আর কি।
তারপর একটু চেক করে দেখো যে ডেল্টা মডুলেশন আর পিসিএম স্লাইড দেখা যায় কিনা। আমি প্রিটি শিওর দেখা যায় না, বিকজ আমি হচ্ছে কি যে এগুলাকে এই যে প্রাইভেট করে ফেলছি যে, আর এগুলো হচ্ছে গিয়ে বাকিগুলো হচ্ছে সবগুলো পাবলিক করা। স্যার 4 বিট থেকে 5 বিটে কনভার্ট করতে হয় যে ওগুলো ভ্যালুগুলো কি শিখতে হবে? ও টেবিল না, মুখস্থ করা লাগবে না। আচ্ছা এখানে কেউ কিছু লিখছিল 4 বিট থেকে, আচ্ছা এখানে স্যার হ্যাঁ। স্যার ব্লক কোডিং থেকে কি কোয়েশ্চেন আসবে? না আমরা তো সবকিছু পড়ে ফেলছি রাইট, মানে আমরা তো কোনো কিছু বাকি রাখি নাই। ব্লক কোডিং ইজ ভেরি ইজি। ওই যে 4 বিট থেকে 5 বিট মানে দুজনের কোশ্চেন তো সেম, দুজনেই তো বেসিক্যালি ব্লক কোডিং থেকে কোশ্চেন করছো না। তাহলে এখানে আমাদের মনে আছে যে কি রকম কোশ্চেন আমি বলছিলাম, যে একটা টাইপ অফ কোশ্চেন ছিল যে টেবিল গিভেন, টেবিল দেওয়া থাকবে। এগেন টেবিল কিন্তু এরকম না রাইট, এরকম যে টেবিল থাকবে এরকম কোনো কথা নেই। আবার কিন্তু একবার একটা কোশ্চেন আসছিল পাস্টে, এইটা তো 4 থেকে 5 না, ওটা 3 থেকে 4 ছিল, সেই কোশ্চেনটা আসছিল। হ্যাঁ, সো টেবিল গিভেন করতে হবে, তারপর তোমাকে হচ্ছে গিয়ে ইউ উইল বি গিভেন আ স্ট্রিং, সেটার বেসিসে হচ্ছে গিয়ে এনকোড করা লাগবে। স্যার এইগুলো এত ঝামেলা লাগে কেন? মানে লাইক এই ব্লক কোডিংটা কেন যেন অনেক উল্টাপাল্টা লাগে। কেন, এটা তো ইজি পার্ট। তুমি হচ্ছে গিয়ে লেটস সে মানে টেবিল যদি তোমাকে দেওয়া থাকে সুপার ইজি, ঠিক আছে, মানে স্যার একটা এক্সাম্পল দেন তো ব্লক কোডিং এর। এই যে ধরো যে এইটার বেসড অন দিস যে ধরো যে আমাকে বলা আছে যে 0 0 1 0 1 0 1 1 0 0 0 0 0 0। এখন আমাকে বলা আছে হচ্ছে কি, আচ্ছা আমি কি চারটা চারটা, আচ্ছা আই থিঙ্ক লাস্টে ই করছি এখানে এরকম হয়ে গেল। স্যার যদি 15টা বিট থাকে তাহলে কি হবে? না ওটা হবে না, মানে ওরকম করেই হিসাব করে দেওয়া আর কি। তো আচ্ছা শর্ট একটা এক্সাম্পল দেখো, 16টা হবে নাহলে 32টা হবে, রাইট স্যার? মানে ওই মানে কোনো মানে এরকম থাকবে না যে তোমাকে 4B 5B, তার মানে কি আমার 4 বিট থেকে 5 বিটে কনভার্ট করতে হবে রাইট। তো 4 বিট মানে কি 4 বিটের গ্রুপ থাকবে অথবা ব্লক থাকবে। তো 4 বিটের ব্লক মানে কি 4 এর মাল্টিপল হয় 4 8 12 16 20 এরকম বিট থাকবে রাইট। 19টা বিট থাকবে না, তাই না, মানে ওরকম করে হিসাব করে দেওয়া হবে আর কি, যেন এই যে কাউন্ট করতেছি আমি 1 2 3 4 1 2 3, আচ্ছা আরেকটা লাগবে 1 0, আচ্ছা এই ডাজন্ট ম্যাটার কি এক্সাম্পল দিয়ে একটা র্যান্ডম 1 0 1 0, ওকে ফাইন। সো এইটা করলে আমার কি করতে হবে, আমার যেহেতু 4/5 তাহলে আমার হচ্ছে গিয়ে 4 বিট করে ভাঙতে হবে রাইট। সো ফার্স্টে 4 বিট হচ্ছে লেটস সে এটা, পরের 4 বিট হচ্ছে গিয়ে এটা। এখানে কয়টা ব্লক হচ্ছে, এখানে দুইটা ব্লক হচ্ছে, এটা হচ্ছে আমার ব্লক 1 ব্লক 2। তাহলে আমি কি করব, আমি একটু টেবিলটা সার্চ করি 0 0 1 1 0 কই আছে, 0 0 1 0 দিস ওয়ান রাইট। এটার করেসপন্ডিং এটা কি 5 বিট কি 1 0, তারপর তিনটা 0 বা 1 1 0 1 0 0। সো তাহলে কি হবে 1 0 1 0 0, বুঝতে পারছি যে কনভার্সনটা। সো ডাজ ইট ম্যাটার যে আমাকে যে টেবিল দেওয়া থাকে আমি কি যে কোনো টেবিল থেকে এরকম করে বের করতে পারবো না? যদি আমার 3B আর হচ্ছে গিয়ে এরকম যদি থাকে যে 3B 4B, তার মানে কি 3 বিট থেকে 4 বিটে কনভার্ট করবো। তো আমি কি ইজিলি হচ্ছে গিয়ে পারবো না করতে জিনিসটা? স্যার এইচডিবি 3 স্যার এটা কি স্যার? আচ্ছা ওটা আমি আসতেছি, ওটা স্যার আপনার এই যে অ্যাসাইনমেন্ট 2 এর কোশ্চেনে স্যার 15 বিট দেওয়া স্যার। কোথায় তাহলে আমি আই অ্যাসাইনমেন্ট থিঙ্ক ভুল স্যার করছি। কোয়েশ্চেনটা আই গেস অলরেডি 5B করা, সেটার থেকে 4B অরিজিনালটা বের করতে হ্যাঁ বলা হ্যাঁ হয়েছিল। হ্যাঁ 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 রাইট এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা স্যার। তো তুমি দেখো তো বিটটা কি ভুল আছে কিনা, আমি তো ওটা দেখি চেক করে দিছিলাম আর কি, মানে ভুল হওয়ার কথা না। ভুল গেল মানে কই ছিল, এই যে এখানে right? আচ্ছা ওটা পরে আসতেছে, বাট আমি ওকে প্রিটি স্যার। শিওর যে ওটা ওখানে কোনো ভুল নাই, কারণ ওটা হচ্ছে গিয়ে ও যেটা বললো যে তোমাকে হচ্ছে 15 বিট দিয়ে দিছি, তোমাকে অরিজিনালটা জেনারেট করতে হবে, ঠিক আছে, এটা একটা পাস কোশ্চেন, মানে এটা ঘুরে ফিরে ওই মানে এই টেবিলের বেসিসই করা আর কি, এরকম একটা পাস কোশ্চেন আসছিল। ওকে ফাইন। 1010 এটা কই আছে 1010 এখানে, সো ওটার করেসপন্ডিং 5 বিট হচ্ছে কি যে টেবিল থেকে বের করব। সো 1010 করেসপন্ডিং 5 বিট হচ্ছে 10110, ডান। এরপর কি করতে হবে, এই এটা যদি কম্বাইন করে লিখি তাহলে কি হয় 10100 10110, এটা ডান। এটা মানে একসাথে করে লিখলাম আর কি। এখন এখান থেকে
আমার কি করতে বলে নরমালি যে লাইন কোডিং করে এঁকে ফেলো, ডান, শেষ। মানে যে কোনো একটা লাইন কোডিং লেখো, বুঝতে পারছি? এই যে স্যার এটা তো টেবিল অলওয়েজ দেওয়াই থাকবে আমাকে না কোশ্চেনে? এইটা হচ্ছে এক ধরনের কোশ্চেন, টেবিল দেওয়া থাকবে। আমরা লাস্ট মানডে ক্লাসে, কারণ এখানে তো এমপিডি শো যে অন্য সেকশনের আছে, বাট আমাদের লাস্ট মানডে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা বলছিলাম রাইট, টেবিল ছাড়াও আমাদের একটা কোশ্চেন দেখছিলাম না, পাস পেপারে ছিল আমাদের হচ্ছে গিয়ে কই গেল, এই যে পাস পেপারের কোন একটা এইটা মিডটার্ম, কোন একটা মিডটার্মে ছিল, देयर আর 3 পেপার, এখানে না, এখানেও না, এই যে দিস ওয়ান। এখানে হচ্ছে কি 3b/4b টেবিল বানাইতে বলছে, এখানে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বানাইতে হবে রাইট। সো এটা হচ্ছে অন্য টাইপ অফ কোশ্চেন আর কি, যেটা আসতে পারে, বুঝতে পারছি? তো এটাই এই দুই ধরনের কোশ্চেন আর কি পারা লাগবে। তো আরেকটা হচ্ছে কনস্ট্রাক্টর টেবিল। টেবিল বানানোটা যদি স্যার একটু দেখাইতেন তাহলে ভালো হতো। আচ্ছা, ওটা আমি কালকে সকালে একটা ভিডিও রেকর্ডিং করে দেবো, ঠিক আছে? কারণ মানে এটা ওই রিকোয়ারমেন্ট যেগুলো দেওয়া আছে না, সেগুলোর বেসিসে বানাইতে হবে আর কি। হ্যাঁ, সো এগেন এখানে অনেকগুলো, আচ্ছা সকালবেলা রেকর্ডিং করে দিয়ে দেবো ভিডিও। এখন আমি অন্য কিছু স্যার চ্যাপ্টার 2 থেকে হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে একটু বলতে পারবেন? আমি লাস্ট কুইজটা দিই নাই তো, মানে ফার্স্ট কুইজটা, তো এই জন্য আমি কোয়েশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে একটু কম জানি, মানে বুঝতেছি কম। ও অ্যাসাইনমেন্ট যেরকম ছিল সেরকমই। তো এই স্যার একটু এসআই লেয়ার গুলা বলে দেন না, অ্যান্সার হ্যাঁ গুলা। ওটা আগে চ্যাপ্টার, এটা আমি 4টা একটু শেষ করে নিই। আচ্ছা আচ্ছা, আমরা এক্সকিউজ মি, আমরা হচ্ছে গিয়ে এইটা তো ব্লক কোডিং রাইট। ব্লক কোডিংটা আমি কেন করতাম মনে আছে? আমার হচ্ছে গিয়ে ওই যে তিনটা যে ঝামেলা ছিল, বেজ এমব্রয়ডারি, তারপর হচ্ছে গিয়ে ডিসি কম্পোনেন্ট, আরেকটা আমার হচ্ছে সিনক্রোনাইজেশন, ল্যাক অফ সিনক্রোনাইজেশন, ওটাতে বাচ্চার জন্য ব্লক কোডিং করতাম রাইট। সো ব্লক কোডিং করলাম, ফেয়ার, ফাইন, ফেয়ার এনাফ। আরেকটা জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, সেটা হচ্ছে স্ক্র্যাম্বলিং, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমরা লাস্ট মানডে ক্লাসে দেখছিলাম, বাট অন্য সেকশনে আমাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল, ওটা নিতে পারি না। হ্যাঁ, এই টপিকটা ছোট, কারণ ওই তারপর থেকে আমার শরীর খারাপ, এখনো শরীর খারাপ। সো বেসিক্যালি অসুবিধা নেই, এটা অলরেডি যে ভিডিও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? স্ক্র্যাম্বলিং এর এটা হচ্ছে প্লে লিস্টের মধ্যেই আছে, যে আমাদের 320 প্লে লিস্ট, সেটার মধ্যেই ভিডিওটা আছে, একদম লাস্টে যে ভিডিওটা আপলোড করছে, যে স্ক্র্যাম্বলিং, 13 মিনিটের মতন একটা ভিডিও। সো স্ক্র্যাম্বলিং এর এই 3টা নাহলে 4টা স্লাইড, হ্যাঁ এই যে 3টা না 4টা, এখানে দুইটা টেকনিক আছে, খুবই সিম্পল টেকনিক আর কি, ওইটা এক্সপ্লেন করা আছে, এবং বাক্সে অবভিয়াসলি ভিডিও দেওয়া আছে। এখন যে জিনিসটা বেসিক্যালি এখানে একটাই জিনিস, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, এটা আহামরি কোনো কিছুই না। এইখানে স্ক্র্যাম্বলিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা সুবিধাটা কি, যে সেম লেন্থ অ্যাজ অরিজিনাল। হ্যাঁ, এইটাই আমাদের মেইন সুবিধা, যে আমাদের মনে আছে যে ব্লক কোডিং করলে আমরা কিন্তু অলওয়েজ একটা বিট বেড়ে যায় না, মানে একটা কেন মাল্টিপল বিট বেড়ে যায় রাইট। যে আমরা যদি 4 থেকে 5 বিটে ইসে করতাম, যে 4/5, তাহলে আমার কি হইতো, লেটস আমার কাছে হচ্ছে গিয়ে 100টা ইয়ে আছে, সেটাই একটা কাজ করি এখানে, রাইট। সো আমি হচ্ছে গিয়ে अगेन 4b/5bটা করতেছি রাইট। সো আমার কাছে হচ্ছে গিয়ে লেটস সে 120 আছে রাইট। এটাকে যদি আমি এখন 4/5 এ কনভার্সন করি, তাহলে কি হবে, মানে মানে কয়টা এক্সট্রা বিট লাগবে আমার ইন দ্যাট কেস? অরিজিনালি 100 বিটস। হ্যাঁ, অরিজিনালি 100 বিটস। সেটা কেমনে করতাম? প্রথমত ওই যে ব্লকে ভেঙে নিয়েছিলাম না, সেটা করি। 100 বিটকে আমি কয়টা ব্লকে ভাঙতে পারবো? 100/4 করলে কয়টা ব্লক হয়? 25টা ব্লক রাইট, একদম কমপ্লিট 25টা ব্লক হয়ে যায়। ওকে ফাইন। এখন 25টা ব্লক, আমি 25টা ব্লক নিচ্ছিলাম রাইট। এই যে একটু আগে এই কোশ্চেনটা ফিরে আসি, আমরা এখানে দুইটা ব্লক ছিল তাই না? সো দুইটা ব্লককে আমি কি করতেছিলাম, 5টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম না? সো এখানে একই কাজ করব না, যে এই 25টা ব্লকে মানে প্রতিটাকেই 5টা করে বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে সেই জিনিসটা কি মিন করতেছে, যে 25 × 5, তাহলে এখন টোটাল কয়টা বিট লাগবে? 125টা বিটস রাইট। তাহলে আমার এক্সট্রা কয়টা বিট লাগলো? 125 মাইনাস 100 হচ্ছে কি 25টা বিটস রাইট। তো আমরা এখানে 25টা বিটস হচ্ছে রিডান্ডেন্ট,
whatever. So আমার এরকম করে বেসিক্যালি করতে হবে, রাইট? এটা হচ্ছে কি একটা সেকশনের কুইজে ছিল, সো এরকমই আর কি, যেটা কিন্তু এই স্ক্র্যাম্বলিং এ ঝামেলাটা নেই, স্ক্র্যাম্বলিং এ কোনো রিডান্ডেন্ট বিট লাগে না। এই ভিডিওটা দেখলেই উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, যে প্লেলিস্টের লাস্টের ভিডিওটা। তো এটাই ইটস ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে, মানে এই লাস্টের দুইটা টেকনিক। আর এখানে তো এখান থেকে আর কিছু আসার মতন নাই, যে 7টা টেকনিক শিখলাম লাইন কোডিং এ, ব্লক কোডিং, আর হচ্ছে গিয়ে লাস্টে যে স্ক্র্যাম্বলিং ছিল, এই 3টা টপিক পড়লেই আর লাস্টে তো ব্লক কোডিং বলি, স্ক্র্যাম্বলিং বলি, এগুলো কোনো কিছু আহামরি কোনো কিছু না, ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 3 থেকে যেটা বলবো যে এই ফর্মুলাগুলা খুব ভালো করে পড়া লাগবে। এখানে একটা জিনিস ক্লাসে বলছি কিনা আমার ঠিক মনে নাই, বাট এখানে তাও লিখে দিয়েছে একটা জিনিস, যে আমার হচ্ছে গিয়ে এই যে আমাদের লগের তো দেয়ার 4 ফর্মুলা আছে, যে অ্যাটেনুয়েশন, এসএনআর ডিবি, আর নয়েজলেস আর নয়েজি চ্যানেলের বিট রেটগুলো। সো এখানে একটা জিনিস খেয়াল করি, যে আমার অ্যাটেনুয়েশন এবং এসএনআর ডিবির ক্ষেত্রে কিন্তু লগ 10, রাইট? বেসটা কিন্তু আমার 10, কিন্তু আমার হচ্ছে গিয়ে এই বিট রেটের ক্ষেত্রে কিন্তু বেসটা হচ্ছে 2। তো আমরা যখন ক্যালকুলেট করবো, মেক শিওর ক্যালকুলেটারে কিন্তু লগ 2 এর জন্য একটা আছে, লগ 10 এর জন্য আলাদা আছে। সো মেক শিওর যে ঠিকটা নিচ্ছ, ঠিক আছে? কারণ কোশ্চেনে দেখা যাবে কি একই কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে লগ মানে এসএনআর ডিবিও ক্যালকুলেট করা লাগতেছে, তারপর হচ্ছে গিয়ে আবার এটাও ক্যালকুলেট করা লাগছে, দুটোই ক্যালকুলেট করা লাগতেছে, ঠিক আছে? সো এটাই আর কি। স্যার আমাদের এসএনআর যখন বের করে, হ্যাঁ আমার সিগন্যাল স্ট্রেংথ আর নয়েজ স্ট্রেংথের ইউনিট কি সেম রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, নাহলে তুমি কেমনে ক্যান্সেল আউট করবে? দেখো এটা কিন্তু নো ইউনিট। নো ইউনিট মানে কি বলতো? নো ইউনিট কি, ধরো যে একটা জায়গায় আসে হচ্ছে গিয়ে সিগন্যালে ধরো আছে তোমার ওয়াট, আর হচ্ছে গিয়ে ইসা আছে যে মিলি ওয়াট, রাইট? তাহলে এটা জীবনে ক্যান্সেল আউট হবে? হবে না তো, রাইট? সো ক্যান্সেল আচ্ছা, আউট, আমাদেরকে ধরেন এসএনআর দেওয়া আছে আর নয়েজ স্ট্রেংথ দেওয়া আছে, এখন আমাদেরকে সিগন্যাল স্ট্রেংথটা বের করতে হবে। আমাদের কি নয়েজ স্ট্রেংথটাকে ওয়াটে নিয়ে যেতে হবে আগে? না এখন দেখো ওইটা যে মানে এটা কিন্তু ইস্যু ছিল তোমার যে প্র্যাকটিস শিটে, রাইট? কিন্তু জিনিসটা দেখো, তোমাকে সিগন্যাল স্ট্রেংথ একটা কোনো ইউনিট নাই, আর হচ্ছে কি নয়েজ হচ্ছে মিলিওয়াট, রাইট? নয়েজটা মিলিওয়াট। আমি সিগন্যালে কি কিছু চাইছি? আমি বললাম না যে জাস্ট সিগন্যালটা বলো, যে সিগন্যালটা কি। সো ইফ মানে ওরকম যদি কোশ্চেন আসে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমাকে যদি কোশ্চেনের মধ্যে বলেই দেয় যে সিগন্যালটা বের করো ইন ওয়াটস, তাহলে কিন্তু তোমার আবার নয়েজ স্ট্রেংথটাকে ওয়াটে নিয়ে আসতে হবে, রাইট? কিন্তু নর্মালি কি হয় যে হচ্ছে গিয়ে ওরকম হয় না, মানে ধরো যে অ্যান্সারের মধ্যে বলে দেওয়া থাকে না সিগন্যাল স্ট্রেংথটাকে ওয়াটে নিয়ে আসো, রাইট? সো নর্মালি বলা থাকে সিগন্যাল স্ট্রেংথটা নিয়ে আসো, যেটা হচ্ছে প্র্যাকটিস শিটে বলা আছে। সো ইন দ্যাট কেস তোমার নয়েজ স্ট্রেংথটা যদি মানে ওয়াটে নাও থাকে, কোনো প্রবলেম নাই। কিন্তু সহজ কথা হচ্ছে গিয়ে নয়েজ স্ট্রেংথে যে ইউনিটটা হবে ক্যালকুলেশনে, তোমার সিগন্যাল স্ট্রেংথ সেই ইউনিটই হবে, ঠিক আছে? তো তোমার কাছে যদি এসএনআর দেওয়া থাকে, নয়েজ স্ট্রেংথ দেওয়া থাকে, তুমি যদি সিগন্যাল স্ট্রেংথ বের করো, সিগন্যাল স্ট্রেংথের ইউনিটটা কি হবে? প্রথমে লেটস সে নয়েজ স্ট্রেংথ তোমাকে মেগাওয়াট দাও, কথার কথা, যদিও এটা হওয়ার চান্সেস নাই একদম বলতে গেলে। নয়েজ স্ট্রেংথ তোমাকে মেগাওয়াট দাও, সিগন্যাল স্ট্রেংথ কি হবে? মেগাওয়াট। এখন তুমি সেটাকে কনভার্ট করে কিসে নাও, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? বাট ইনিশিয়ালি মেগাওয়াটই আসবে আনসার, হ্যাঁ? এটাই আর কি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল বিট রেট, ডেটা রেট, ক্যাপাসিটি, সবকিছু একই জিনিস। সেগুলোর বেস ইউনিটটা হচ্ছে গিয়ে ইন বিটস পার সেকেন্ডস আর কি। আচ্ছা, ওইগুলো তো আমরা পারবো। আচ্ছা, আমাদের এই কোশ্চেনটার এটা মনে আছে যে এখানে একটা কোশ্চেন ছিল, স্যার অ্যাটেনশনের ম্যাথটা একটু জানেন স্যার এটার পর। we have a channel with 1 megahertz bandwidth, SNR for this channel is 63। SNR যদি বলে দেওয়া থাকে, SNR এর ভ্যালু যদি খুব লেটস সে 1 মিলিয়ন অথবা লেটস সে 100 বিলিয়নও থাকে, তার মানে কি চ্যানেলটা কি নয়েজি না? নো ম্যাটার হোয়াট, মানে SNR এর ভ্যালু খুব বেশি হওয়া মানে কি নয়েজটা কম, বাট SNR এর ভ্যালু থাকা মানে তো ওটা নয়েজি চ্যানেল, রাইট? হোয়াট আর দি অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট এন্ড, এখন দেখো SNR যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল? ইট ওয়াজ দিস, রাইট? b log 2 1 plus SNR। সো এখানে কি লেভেলের কিছু আছে? নাই কিন্তু। তো আমাকে যখন হচ্ছে কি লেভেলটা বের করতে বলবে, তখন আমি কেমনে করব মনে আছে? ফার্স্টে হচ্ছে কি আমার SNR ইউজ করে আমরা হচ্ছে গিয়ে একটা ক্যাপাসিটি বের করতে হবে, রাইট? তো এই ক্যাপাসিটিটাকে কি বলে? এটাকে বলে আপার লিমিট অথবা আপার ম্যাক্সিমাম ক্যাপাসিটি অথবা এরকম কিছু একটা বলে আর কি। সহজ কথা আপার লিমিট বের করলাম। তো আপার লিমিট বের করার পর কি হচ্ছে, আমি কিছুটা ডিক্রিজ করে
আমি হচ্ছে সেই ভ্যালুটা যে আমি এখানে 6 mbps পেলাম ডিক্রিজ করে 4 mbps এ নিলাম, তারপর কি করতেছি, তারপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে সেখান থেকে লেভেল বের করলাম, বিটস বের করলাম, ঠিক আছে। তো এইটা কিসের ফর্মুলা, এটা কি নয়েজি চ্যানেলের ফর্মুলা? স্যার নয়েজ নয়েজ বেস, রাইট। তো বোঝা গেছে যে আমরা অ্যাকচুয়ালি কি করতাম, আমি হচ্ছে ফার্স্টে নয়েজি চ্যানেলের ফর্মুলাটা দিয়ে, এটা এটা এখানে লেখা নেই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে গিয়ে শ্যানন ক্যাপাসিটি তো নয়েজি চ্যানেল, রাইট। সো দ্যাটস নয়েজি নয়েজি চ্যানেলের ফর্মুলাটা দিয়ে আমরা আপার লিমিট আর আপার ক্যাপাসিটিটা পেয়ে যেতাম। তারপর হচ্ছে গিয়ে নাইকুয়েস্ট ফর্মুলা মানে হচ্ছে নয়েজলেস চ্যানেল, সেটা দিয়ে হচ্ছে গিয়ে কয়টা সিগন্যাল লেভেল আছে কয়টা বিট আছে সেটা পাইতাম। বুঝতে পারছি? মানে এটা কিন্তু দুইটা ফর্মুলার কানেকশন, রাইট। আচ্ছা, সো এখন যদি এরকম একটা কোশ্চেন স্লাইডেও দেওয়া আছে, সরি প্র্যাকটিস শিটও দেওয়া আছে, তো এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা সলিউশনটা কিরকম হবে? দিস ওয়ান এসএনআর বলা আছে 1023, ব্যান্ডউইথ বলা আছে 1 মেগাহার্টজ, তাহলে থিওরিটিক্যাল আপার ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল, রাইট। তাহলে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? আমি কি মানে নয়েজিটা ইউজ করব নাকি নয়েজলেসটা ইউজ করব? নয়েজি। স্যার এসএনআর দেওয়া আছে স্যার, নয়েজি শ্যানন। না, ওই এসএনআর এর জন্য কিন্তু ইউজ করব না। স্যার আপার ক্যাপাসিটি মানে কি সিটা বের করতে হবে নয়েজি থেকে? আপার ক্যাপাসিটি মানে হচ্ছে কি নয়েজি চ্যানেলের, এই যে দেখো দ্য শ্যানন ক্যাপাসিটি gives us the upper limit or upper capacity, right? So এটা মানেই নয়েজি চ্যানেল, আপার ক্যাপাসিটি। সো ওইটার বেসিসে কি হচ্ছে না, রাইট। সো এখন এই বেসড অন মানে এই কোশ্চেনটা তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব? সো আমার ফর্মুলা কোনটা? নয়েজি চ্যানেল ফর্মুলা। নয়েজি চ্যানেল ফর্মুলাটা কি ছিল মনে আছে? বি লগ টু 1 প্লাস এসএনআর। নয়েজি বি লগ টু 1 প্লাস এসএনআর, অবভিয়াসলি এটা মানে এটা ঠিক আছে তো, রাইট? ওকে, বি তাহলে কি হবে? 1, রাইট? 1 হবে নাকি অন্য কিছু হবে? লেট বি 3 আছে, 10 টু দি মেগাহার্টজ, রাইট। 10 টু দি আচ্ছা, এইখানে যদি 1 দেই তাহলে কোনো ভুল হবে? হবে না। কি করতে হবে তাহলে, আমার যখন বিটটা বের হবে বিটটা কিন্তু মেগা বিটস দেওয়া লাগবে, রাইট? মানে এমবিপিএস দেওয়া লাগবে আর কি। সো হোয়াট ইফ আমার নাম মনে থাকে, তাই না? তাহলে এটার জন্য আমি কি করতেছি, আমি হচ্ছে এখানে ধরো যে 10 টু দি পাওয়ার 6 দিয়ে দিলাম, এখানে ঝামেলাতে না গিয়ে। এখানে ইউনিটগুলো কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে লগ 2 দিলাম, লগ এগেন এখানে কিন্তু 2 হবে নট 10। 1 প্লাস এসএনআর ভ্যালুটা কত? 1023। 23। এখানে কত আসে এটা? আই থিঙ্ক হচ্ছে কি 10, এটা আসা উচিত, রাইট? 10, সেটা কত? 100, আই থিঙ্ক 10 mbps মোস্ট লাইকলি। একটু তাও ক্যালকুলেট করে দেখো তো তোমাদের এন্ডে কেউ একজন। আর 10 mbps আসা উচিত, আর 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 bps, মানে 10 mbps আর কি। দেখো তো এটাই আসছে কিনা আছে। জি স্যার 10 এমবিপিএস। ক্লিয়ার এনাফ। ওকে, সো আমি কি করলাম, ওকে ওকে আচ্ছা, সো রাইট। সো আমি এখন প্রথমটা বের করে ফেলছি। সো এরপর ইম্পর্টেন্ট পার্ট স্টার্ট হচ্ছে। ইফ আ নয়েজলেস চ্যানেল operates 40% lower capacity compared to the noisy channel, right? Find the level and number of bits। মানে এখানে তো বলেই দিয়েছে নাম্বার অফ, আমার কিন্তু নাম্বার অফ লেভেল নাম্বার অফ বিটস বের করার জন্য আমার নয়েজলেস চ্যানেল ফর্মুলাটা ইউজ করা লাগবে। এখানে কি আমার কিছু কমাচ্ছিলাম না, এখানে কি বলছিলাম 2 এমবিপিএস কমাই দিয়েছিলাম, রাইট? তো এখানে কিন্তু বলেই দিয়েছি যে 40% কম। এখন এখানে অ্যাকচুয়ালি যে ইফ আ নয়েজলেস চ্যানেল অপারেটস ইন 40% লোয়ার ক্যাপাসিটি, রাইট? এটা মানেটা কি? এটা মানে কি, এটা মানে কি এটা যে 40% অফ দিস অফ 10 mbps, আচ্ছা এমটা তো বড় হবে mbps নাকি 60% অফ 10 mbps, কোনটা মিনিং হইতে পারে কি মনে হয়? কারণ এখানে তো বলছে যে if a noiseless 60%। if a noiseless channel operates in 40% lower capacity compared to the noisy channel, তার মানে আমরা এখন নয়েজলেস চ্যানেলে কত
ব্যান্ড ক্যাপাসিটি সেটা বের করা লাগবে। তো এখন 40% লোয়ার ক্যাপাসিটি, তার মানে কি ওর যে ক্যাপাসিটি ছিল তার থেকে 40% লোয়ার। ওর ক্যাপাসিটি তো 100% অবভিয়াসলি, যদি 40% লোয়ার হয় মানে -40%, তাহলে আমার অ্যাকচুয়ালি আসলে তাহলে 60%। 60% আসে। ল্যাঙ্গুয়েজটা কি বোঝা গেছে, রাইট? এগেইন ডোন্ট তো এক্সপেক্ট। এখানে যদি এটার 40% বের করে মাইনাস করে দিই তাও সেম না? হ্যাঁ, বাট ওটাও সেম, একটু মানে বেশি ক্যালকুলেট, তখন ভুল হওয়ার চান্সেস বেশি। আচ্ছা যদি এখানে, আচ্ছা ওটা পরে আসতেছি, ওটা হ্যাঁ এক্স্যাক্টলি সেম অ্যান্সার আসবে, ডাজন্ট ম্যাটার। সো আমি কি এইটা চুজ করতেছি না, আমি কি করব, আমি এটা চুজ করব। তো 60% অফ 10 Mbps, এটা अगेन ক্যালকুলেট করার কোনো দরকারই নেই, রাইট? এটা আমার কি আসবে, 6 Mbps আসবে, রাইট? 6 Mbps। অথবা আমি এটা বলতে পারি 6 × 10⁶ bps, যাই হোক। ওকে, এখন আমরা ফর্মুলাটা কি ফর নয়েজলেস চ্যানেল, কারণ এখানে তো নয়েজলেস চ্যানেলে আসছে, সেটা হচ্ছে গিয়ে কি ছিল নয়েজলেস চ্যানেলের ফর্মুলা? এনিওয়ান? স্যার 2 into bandwidth into 2 into log bandwidth, 2 base L. রাইট রাইট, লগ अगेन 2, রাইট? अगेन আমার যে বিট রেটে যে দুটো ফর্মুলা, সেখানে সব জায়গায় লগ 2 আছে, রাইট? লগ 2 বেস L, ফাইন। সো আমি ব্যান্ডউইথ দেখি, ব্যান্ডউইথ কিন্তু সেম 1 মেগাহার্টজ, রাইট? সো 6 × 10⁶ bps টা সরাই দিচ্ছি, 2 × 1 × log 2, এখান থেকে L টা বের করব। ইজ দিস ফর্মুলা কারেক্ট যেটা লিখলাম? স্যার মেগাহার্টজ থেকে স্যার ইয়া করলে স্যার 10⁶ টা কাটা যায়। এক্স্যাক্টলি, তার মানে আমার কিন্তু এটাকে মেগা লেখে না, বিপিএস লিখে দিছি, ফাইন। এটাকেও কিন্তু করতে হবে না, মানে আমার তো কনসিস্টেন্ট থাকা লাগবে, রাইট? তো আমাকে অ্যাকচুয়ালি কি লেখা লাগতো এখানে, আমাকে লেখা লাগতো ইনটু 10⁶ ইনটু log 2 L লেখা লাগতো, রাইট? সো এটা করে এলে এলে এট সামথিং, ইনফ্যাক্ট এই কোশ্চেনটা আমি হচ্ছে এর আগে থেকে নিয়েছি, দেখো এখানেও কিন্তু সেম জিনিসই আই থিঙ্ক। আচ্ছা এখানে এটা একটু ক্যালকুলেট করে দেখো তো কত আসে। আই থিঙ্ক এল এর ভ্যালু মোস্ট প্রবাবলি 8 আসার কথা, তার একটু ক্যালকুলেট করে দেখো, মোস্ট লাইকলি এখানে 8 আসবে নাকি? হ্যাঁ 8ই আসার কথা, কারণ এখানে 8 আসলে তো 3 হয় না, এটা ওভারঅল। সো 3 × 2 করলে 6 হয়, সো 8ই আসার কথা। जी सर 8 यश। ফাইন, এটা যদি লেভেল 8 আসে তাহলে এটার বিটস কত, নাম্বার অফ বিটস? तो 3 কেন 3? বিকজ log 2 এটা হচ্ছে গিয়ে 8, রাইট? আচ্ছা এখানে যদি ফর এক্সাম্পল আমার লেভেল যদি 8 না এসে লেভেল যদি 7 আসতো, তাহলে আমার অ্যান্সারটা কি হতো? 8। মানে লেভেল 7 আসছে, হ্যাঁ লেভেল তো হচ্ছে 7 আসছে, তাহলে নাম্বার অফ বিটস কত হতো তখন? কি 2 হতো নাকি 3 হতো? 3 হতো। 3 হতো স্যার, ফ্র্যাকশন আসতো বাট সেটাকে আমরা 3 বলে দিতাম। হ্যাঁ 3 বলতে রিজনটা কি? স্যার ফুল বিটই তো যাবে, ফ্র্যাকশন তো আর যাবে না। কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার সামথিং হতে হবে। না এটা না, ঠিক আছে ওকে ফাইন, 2 টু দি পাওয়ার সামথিং হইতে হবে, মানে একটা হোল নাম্বার হওয়া লাগবে, ওটা বুঝতে পারছি। কিন্তু 2 টু দি পাওয়ার 2 হলে আমরা কয়টা লেভেল অ্যাকোমোডেট করতে পারি? 4টা, রাইট? 2 টু দি পাওয়ার 3 হলে কয়টা অ্যাকোমোডেট করতে পারি? 8টা, রাইট? সো আমি যদি 4টা অ্যাকোমোডেট করতে পারি ম্যাক্সিমাম, আমি কিভাবে 7টা লেভেল দেখাবো? মনে করো তুমি 1 লিটার একটা পানির বোতলের মধ্যে কি তুমি 3 লিটার পানি ভরতে পারবা? ইম্পসিবল, তুমি তো 1 লিটার ভরার পর জায়গায় থাকবে না, রাইট? কাইন্ডা লাইক দ্যাট। আর হচ্ছে গিয়ে এখানে তাহলে আমার 2 টু দি পাওয়ার 3 নিলে কি হবে, মানে 3টা বিট নিলে কি হবে, আমার কিন্তু 8টা লেভেল ম্যাক্সিমাম হোল্ড করতে পারি, রাইট? এজন্য আমি হচ্ছে গিয়ে 7টা লেভেল হোল্ড করার জন্য আমি 3টা বিট নিই। মানে রিজনিংটা কিন্তু এটা কিন্তু কুইজের কোশ্চেন ছিল, আমি সলিউশন ক্রিয়েট করে ফেলছি অলরেডি, আমি আপলোড করে দেব আজকে রাতের মধ্যে ওই কুইজের সলিউশনগুলো। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছিল আর কি, মানে এখানে থিওরি অনেক কম, বাট মানে এইটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আর কি, বুঝতে পারছি। তারপর হচ্ছে গিয়ে আচ্ছা আমরা কি থ্রুপুটটা জানি কি? হোয়াট ইজ থ্রুপুট? মানে ফ্রেমস এর হিসাবটা করে স্যার। ও বাই দ্য ওয়ে, ব্যান্ডউইথে কিন্তু দুইটা মিনিং আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে সিগন্যালের হিসাবে ফ্রিকোয়েন্সির একটা মিনিং আছে, যে কি কি সিগন্যাল সে পাস করতে দেয়। আর একটা ব্যান্ডউইথ হচ্ছে কি বিটস পার সেকেন্ড, সেটা কই দেখছিলাম মনে আছে? সেটা হচ্ছে এই ম্যাথগুলোতে দেখছিলাম। দেখো এখানে বলা আছে ব্যান্ডউইথ অফ দ্য নেটওয়ার্ক ইজ 1 Gbps, দেখো এখানে কিন্তু ব্যান্ডউইথ জিবিপিএস এ দেওয়া,
কারণটা কি, এটা হচ্ছে গিয়ে আমার মানে ওই যে ইথারনেট কেবলগুলো থাকে না, ওখানে হচ্ছে গিয়ে আমার ব্যান্ডউইথটা কি, রাইট? ওখানে ইন্টারনেট স্পিড যেটা আমাকে বলি সেটা তো অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথটা কি, এখানে মেনশন করা আছে যে ব্যান্ডউইথ অফ দ্য চ্যানেল ইজ বিপিএস নট হার্টজ, রাইট? সো এই পার্টিকুলার কনটেক্সটে এটা হার্টজ হবে না, এখানে হবে বিপিএসই আসবে আর কি। তো এটা কিন্তু টেকনিক্যালি বিট রেট, রাইট? মানে ওই চ্যানেলের বিট রেটটা এখানে ব্যান্ডউইথ হিসেবে আর কি শো করে। ফর্মুলাগুলো এখানে লেখা আছে পার্টিকুলার ইসের জন্য। বাট আমার কোশ্চেন হচ্ছে থ্রুপুটটা কি, থ্রুপুটটা কি ছিল মনে আছে? স্যার থ্রুপুটের ফর্মুলাটা একটু বুঝান তো, এটা কিভাবে? থ্রুপুট, আচ্ছা স্যার কি পরিমাণ অ্যাকচুয়ালি পাস হচ্ছে এটা? রাইট, মানে হ্যাঁ ওইটা কিন্তু একটু প্রপারলি একটু কনস্ট্রাক্ট করতে হবে, রাইট? কারণ মানে ইন কেস যদি আর কি হয়। সো ধরো রাইট, সো কি পরিমাণ পাস হয় ওকে ফাইন। যদি ধরো যে আমি বললাম যে একটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 10 Mbps, রাইট? কিন্তু সবসময় কি আমি 10 Mbps ইউজ করি? মানে এটা কি অলওয়েজ হয় না। মনে করো একটা রাস্তা দিয়ে আমি বললাম যে ওকে ঘন্টায় অরলেস একটা পোর্টে হচ্ছে গিয়ে ঘন্টায়, রাস্তার এক্সাম্পলে থাকে, রাস্তায় হচ্ছে ঘন্টায় হচ্ছে 10,000 কার পাস করতে পারে একটা সিগন্যালের থ্রুতে। কিন্তু তার মানে কি 10,000 কার পাস করেই লাগবে? নট নেসেসারি, রাইট? সো আমার একটা মোমেন্ট কয়টা পাস করবে, এটা হচ্ছে গিয়ে থ্রুপুট। থ্রুপুট মেজার করে যে অ্যাকচুয়ালি কতটুকু মানে পাস হচ্ছে অথবা ডেলিভারি হচ্ছে, মানে অ্যাকচুয়াল নাম্বারটা, নট দি ক্যাপাসিটি। আমরা কিন্তু যে এতক্ষণ যে ক্যালকুলেট ইভেন এখানেও যেটা লেখা, এটা কিন্তু ক্যাপাসিটি, রাইট? 1 জিবিপিএস এটা ক্যাপাসিটি, কিন্তু সবসময় ইউজ হচ্ছে না। সো থ্রুপুট হচ্ছে একটা গিভেন টাইম কতটুকু ইউজ হচ্ছে। এখানে বলছে যে 10 Mbps ক্যান পাস অনলি অন অ্যান অ্যাভারেজ অফ যে এত ফ্রেমস পার মিনিট রিচ ফ্রেম ক্যারিং, এটা সেখানে ক্যালকুলেশন দেওয়া আছে। বাট ঘুরে ফিরে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার কিন্তু মানে অ্যান্সারটা কিন্তু এমবিপিএসই আসতেছে। থ্রুপুটও কিন্তু হচ্ছে কি বেসিক্যালি বিটস পার সেকেন্ড, রাইট? কিন্তু থ্রুপুটের আইডিয়াটা কি, থ্রুপুটটা হচ্ছে আমার কতটুক যাচ্ছে আর কি। সো এখানে দেখো ব্যান্ডউইথ হচ্ছে আমার 10 Mbps আর থ্রুপুটটা কিন্তু 2 Mbps। সো আমার কিন্তু 1/5 অফ দ্য চ্যানেল আমি ইউজ করতেছি, বা 20% অফ দ্য চ্যানেল ইউজ করতেছি, ঠিক আছে? সো এটাই যে ব্যান্ডউইথ মানে থ্রুপুটটা অলওয়েজ ব্যান্ডউইথের থেকে কম হবে, খুব বেশি হলে সমান হতে পারে, বাট কোনো সময় থ্রুপুটটা ব্যান্ডউইথ থেকে বেশি হবে না। স্যার টাইম বলে দিলে কি আমরা 60 ধরব? না টাইম না বলে দিলে যেখানে আমরা 60 ধরব না, না? এখানে 60 ধরার কারণটা হচ্ছে কি, দেখো এখানে 12,000 ফ্রেমস, 12,000 ফ্রেম লিখলো পার মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করা লাগবে না? কেন সেকেন্ডে কনভার্ট করা লাগবে? বিকজ হচ্ছে কি, হ্যাঁ अगेन এমবিপিএস লেখা, এই জন্য এটাকে সেকেন্ডে কনভার্ট করা হয়েছে। এখানে না অনেক কিছু মিস আউট করে দিয়েছি আমি তোমাকে, লাইক মানে এটা প্রপার ক্যালকুলেশনটা দেখাই। যে আমাকে ফার্স্টে বলছে যে নেটওয়ার্কটা, রাইট? নেটওয়ার্কের এটা, সো এটা হচ্ছে কি 10 Mbps। আচ্ছা 10 Mbps এ আমার এম এর কারণে কি হবে? 3টা জিরো নাকি হচ্ছে গিয়ে 6টা জিরো নাকি 9টা জিরো? কয়টা হবে এম এর মানে মেগার জন্য কয়টা হবে Mbps এর? 10 to the power 6. 6 ফাইন, ওকে এইটা গেল। ক্যালকুলেশন কিন্তু এটা দেখানো নাই, কেন দেখানো নাই একটু পরেই বুঝবা। ফাইন, তারপরে হচ্ছে গিয়ে ওকে, সো তারপর তারপর কি ছিল যে আমার 12,000, আচ্ছা 12,000 ফ্রেম পাস করতে দেয়, ইচ ফ্রেম ক্যারিং এন অ্যাভারেজ অফ এত বিটস। দেখো এখানে কিন্তু একটা 20 পার সেকেন্ড একটা হিসাব করছে। দেখো তোমার 12,000 ফ্রেম পাস করতে পারে, রাইট? এবং প্রতিটা ফ্রেম হচ্ছে গিয়ে 10,000 বিটস করে, রাইট? এবং কয়টা মানে প্রতি মিনিটে পাস করে, রাইট? প্রতি মিনিট সেকেন্ডে করলে কত হয়? 60। সো এই ক্যালকুলেশনটা যখন করবা তখনই কি বিপিএস চলে আসতেছে না জিনিসটা, রাইট? না বিপিএস আসতেছে নাকি না এটা হচ্ছে সেকেন্ড, আচ্ছা বিপিএস না মানে নিচে ডিনোমিনেটর বিপিএস, আচ্ছা হোয়াট এভার। তো এখানে যদি এটা করে 12,000 ইন্টু 10,000 উপর হবে, 10,000 অ্যাকচুয়ালি নিচে হবে, ইন্টু হচ্ছে গিয়ে 60 আর 10,000 হচ্ছে নিচে, না 10,000 উপরেই হবে।
ওকে ফাইন। এখানে অনেকগুলা জিরো আছে। আহ, আচ্ছা না, ক্যালকুলেশন ঠিকই ছিল, এখানে লাস্ট অ্যান্সার তো এমবিপিএস এ, তাই জন্য আর কি এটা 10 10। আচ্ছা একটু আমার কি হয়েছে, এখানে এইটার হিসাবটা আসবে না। আচ্ছা আমি আবার একটু ফার্স্ট থেকেই করি। এখানে ব্যান্ডউইথে 10 এমবিপিএস দেওয়া, এটা তো ব্যান্ডউইথ রাইট, এটা আমাদের কোনো হিসাবে আসবে না। আমার জাস্ট দেখা লাগবে যে অ্যাকচুয়ালি কতটুকু পাস করতেছে। সো ব্যান্ডউইথের মতন থাকুক। আমার হচ্ছে 12,000 ফ্রেমস উইচ ইজ দিস 12,000 ফ্রেম পার মিনিট দেখে ডিভাইড বাই 60 হচ্ছে, ফাইন। তারপর হচ্ছে গিয়ে এখানে লেখা 10,000 বিটস, সো এখানে 10,000 বিটস হচ্ছে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমার অ্যান্সার যদি ক্যালকুলেট করো, আমি প্রিটি শিওর এটার অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 2 × 10⁶ আসে এটা। জি স্যার। 2 × 10⁶ বিটস পার সেকেন্ড আসে। তো সেটাকে ফাইনালি লিখতেছে এমবিপিএস হিসেবে, ওই যে 10⁶ মানে তো এমবিপিএস রাইট, সো ওইটাকে এমবিপিএস রাইট। এই কারণ কি, ইউনিট একটু খেয়াল করে দেখো, এখানে 12,000 ফ্রেমস ফাইন, ইনটু করতেছে আমি 10,000 বিটস রাইট, সো উপরে হচ্ছে গিয়ে বিটস আমার হচ্ছে গিয়ে গেল, আর নিচে কি আসলো, আমি পার মিনিট দিচ্ছি যেটাকে আমি সেকেন্ডে কনভার্ট করতেছি, সো ওটা হচ্ছে সেকেন্ড, সো বিটস পার সেকেন্ড। আমার কিন্তু এখান থেকে বিটস পার সেকেন্ড ইউনিটটা চলে আসে। সো এখানে এটা থ্রুপুট, মানে আমার অ্যাকচুয়ালি কতটুকু পাস হচ্ছে, আমার ব্যান্ডউইথটা কতটুকু দাও 10 এমবিপিএস, মানে ওই যে রাস্তায় যেটা বললাম যে রাস্তাতে আমার লেসে প্রতি ঘন্টায় 10,000 গাড়ি পাস হয়, সো দ্যাটস ব্যান্ডউইথ। বাট আমার অ্যাকচুয়ালি লেসে আমার রাত 12টার সময় কয়টা গাড়ি পাস হচ্ছে, লেসে 2টা গাড়ি পাস হচ্ছে, তো দ্যাট ইজ মাই হচ্ছে গিয়ে থ্রুপুট রাইট। সো এগেন এই ডিফারেন্সটা কিন্তু বোঝা লাগবে যে ব্যান্ডউইথ হচ্ছে টোটাল অ্যালাউ কত করতেছি আমি, আর চ্যানেল টোটাল ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, আর থ্রুপুট হচ্ছে এট আ গিভেন টাইম আমার অ্যাকচুয়ালি কতটুকু পাস হচ্ছে ইন রিয়ালিটি আর কি, এটাই। ওকে ফাইন, এটাই তো। আর কি জানি, হোপফুলি বুঝতে পারছি। হোয়াট অ্যাবাউট, আচ্ছা কারোর জানি অ্যাটেনুয়েশন প্রবলেম ছিল রাইট, কেউ একজন বলতেছিল অ্যাটেনুয়েশন। সো অ্যাটেনুয়েশন হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা লম্বা দুইটা জিনিস হতে পারে, লেটস সে 0.1 থেকে 0.2 যখন যাব, আমার হচ্ছে গিয়ে একটা সিগন্যাল স্ট্রেংথ উইক হয়ে যাবে, বিকজ আমার সিগন্যালটা একটা সার্টেন ডিসটেন্স ট্রাভেল করা লাগছে রাইট। ওই যে এক্সাম্পল যেটা ক্লাসে দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে লেটস সে বাংলাদেশ থেকে আমি সেই ইউএস একটা সিগন্যাল পাঠাবো, তাহলে সিগন্যালটাকে যদি অ্যাম্পলিফাই না করে তাহলে কিন্তু দেখা যাবে সিগন্যালটা আর আলটিমেটলি কোনো কিছুই থাকবে না রাইট। সো আমার হচ্ছে গিয়ে এখানে 10 মিটার, এই 10 মিটার কারণে কিন্তু হালকা অ্যাটেনুয়েশন হবে, ঠিক আছে ওকে ফাইন। আরেকটা আরেকটা জিনিস অ্যাম্পলিফিকেশন, যে এই 0.2 থেকে 0.3 গেলে অ্যাম্পলিফাই হবে। অ্যাম্পলিফাই হলো যে যে সিগন্যালটা অ্যাটেনুয়েটেড হয়ে গেছিল, মানে সিগন্যাল স্ট্রেংথ কমে গেছিল, সেটা হচ্ছে গিয়ে সিগন্যাল স্ট্রেংথ আর বেড়ে যাবে রাইট, এটাই। তো এই ফর্মুলা উই নো, এটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা। এখানে একটা জিনিস যেটা কুইজে ছিল সেটা হচ্ছে গিয়ে ডিক্রিজ হলে, যেটা সিগন্যাল স্ট্রেংথ ডিক্রিজ হচ্ছে রাইট, তখন কিন্তু আমার হচ্ছে গিয়ে ওই দের ইজ আ ডিক্রিজ ইন ডিবি অ্যাজ ওয়েল, যে ডিবিটা নেগেটিভ হয়ে যাবে। সো কুইজে মনে হয় কোশ্চেনটা ছিল আর ডিক্রিজ ইন 3 ডেসিবেল অফ পাওয়ার, মানে 3 ডেসিবেল আর কি, এটা এটা লেখা আছে ডিউ টু অ্যাটেনুয়েশন আর কি। সো ডিক্রিজ ইন ডেসিবেল, স্যার ক্যালকুলেশনও কি আমাদেরকে মাইনাস ধরে হচ্ছে করতে হবে? হ্যাঁ, বিকজ তুমি মাইনাস না ধরে করলে, যদি প্লাস ধরে করো তাহলে তো ডিক্রিজ হলো না, তখন তো পজিটিভ হয়ে গেল না। তুমি একটা জিনিস তুমি এটা নিজে এখন ক্যালকুলেট করে দেখতে পারো। তুমি যদি এটা লেটস সে আউটপুট P2 হচ্ছে আউটপুট আর P1 হচ্ছে ইনপুট রাইট, আমার আউটপুট হচ্ছে গিয়ে এখানে পার্টিকুলার কোশ্চেনে অর্ধেক কম্পেয়ার টু দ্য ইনপুট, এই জন্য -3 হয়ে গেছে। বাট তুমি যদি আউটপুটটাকে ডাবল করে দাও, আর মানে আউটপুট ইজ ডাবল দেন ইনপুট, স্যার এটা তো আসলে ক্যালকুলেশন ইভেন্চুয়ালি কোনো ফ্যাক্ট করতেছে না, হয়তো কিভাবে? মানে তুমি যদি এখানে -3 না দে, আচ্ছা তোমার এইটা ক্যালকুলেট করে বের করো, লেটস সে তোমার হচ্ছে 10 লগ, এটা 10 লগ 10, আমার এখানে বললাম কি আমার আউটপুট পাওয়ারটা ইজ ডাবল দেন ইনপুট পাওয়ার, তার মানে কি আমার ইনপুট পাওয়ার যা আছে তার থেকে আমার আউটপুট পাওয়ারটা ডাবল রাইট। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এরকম এরকম কাটাকাটি রাইট। সো আমার আলটিমেটলি 10 লগ 10 টু, স্যার আমি বলতেছি যে লাইক আমি ডিক্রিজ ধরেই করতেছি, বাট ওইখানে -3 না দিয়ে 3 দিলে কি সমস্যা, এটা ওটাই জিজ্ঞেস বললাম যে এখন করছি। আচ্ছা আমি এখানে কি দেখাইলো যে পাওয়ারটা অর্ধেক হয়ে গেছে দেখে -3 আসে রাইট,
আমার কোশ্চেন হচ্ছে কি, দেখো এখানে কি -3 আসবে, এই ক্যালকুলেশনটা করে দেখো কি আসে এখানে ভ্যালুটা। স্যার আমি বলতেছি যে ধরেন আমাকে অ্যাটেনুয়েশন দেওয়া আছে আর P1 মানে P ইনপুটের মানটা দেওয়া আছে, আমাকে আউটপুটের মানটা বের করতে বলছে। তো আমি বুঝতেছি যে এখানে ডিক্রিজ হচ্ছে মানে -3, এখন বাট ঘুরে ঘুরে ফিরে কিন্তু সেম লজিক, মানে তুমি যেটা বললো না, আমি যদি ডিবিটা যদি আমি এখন জাস্ট তুমি এটা বের করে দেখো, ক্যালকুলেট করে দেখো কি আসে। স্যার আমি তো হচ্ছে কুইজে ওভাবেই করছি, আমার তো আনসারও মিললো অ্যাজ পার আই রিমেম্বার। আনসার মিলে তুমি কেমনে জানলা? আমি তো অ্যানসার এখনো দেই নাই। না আমি এসে হচ্ছে চেক করছি আবার। আচ্ছা এইটা ডিবি আসে হচ্ছে 3, ঠিক আছে। এখন তুমি যদি এই আর এখানে কম্পেয়ার করে দেখো এখানে ডিবি কত আসে। এখানে হচ্ছে পাওয়ার দেখো, আউটপুট পাওয়ার হচ্ছে কি হাফ কম্পেয়ার টু ইনপুট পাওয়ার, খেয়াল করে দেখো। আর আমি যেটা দেখালাম সেখানে আউটপুট পাওয়ার ইজ ডাবল কম্পেয়ার টু ইনপুট পাওয়ার। সো আমার এখানে ডিবি কত আসছে, এখানে ডিবি আসে +3 আর এখানে ডিবি আসে -3, দুটো কি সেম? না স্যার, স্যার কুইজের মার্কস গুলা কবে দিবেন তাহলে বুঝতে পারবো কি কি প্রবলেম ছিল আর কি। আমি কুইজের সলিউশনটা আমি করে ফেলছি, কুইজ 2 এর একটা সেট একটু বাকি। সো ওটা হচ্ছে কি আজকে রাতের মধ্যে করে আমি হচ্ছে কি দিয়ে দিব, আর কুইজ 1টা তো আছে আর কি। আমি হচ্ছে কি যে এখন মানে মানে কুইজের সলিউশন মার্কটা হোপফুলি কালকের মধ্যে অ্যাটলিস্ট কুইজের মার্কগুলো দেওয়ার ট্রাই করব, অ্যাসাইনমেন্টের মার্ক না দিতে পারলেও। বাট অ্যাসাইনমেন্টের স্যার সলিউশন একটু সলিউশন গুলো দিয়ে দিয়েন। হ্যাঁ মানে অ্যাসাইনমেন্ট 1 সলিউশন পাওয়া, বাট অ্যাসাইনমেন্ট 2 এর সলিউশন প্রবলি রাত্রে পাওয়া, বিকজ ই হোক মানে এখন তো সাবমিশনই হয় না, সাবমিশন তো কালকে বিকাল 5টার সময় অ্যাসাইনমেন্ট 2। আচ্ছা সো এইটা, আচ্ছা তোমার তোমার কোশ্চেনটাতেই আসে, ওকে ফাইন। মানে তুমি কি বুঝতে পারছো এখন যদি রিভার্স ক্যালকুলেশন করি, রাইট? জি স্যার আমি বুঝতে পারছি, কিন্তু আমি আসলে কুইজে কি করছি আমার ওইটা মানে মনে নাই, সহজ মানে আমার জিনিসটা হচ্ছে আনসার কি, মিলছে ইট ওয়াজ মানে শিওর প্রিটি শিওর, কিন্তু হচ্ছে কিভাবে মিলাইছি এটাই আমার মনে পড়তেছে না, তাই আর কি কুইজের মার্কস এর কথা বললাম। আচ্ছা পি আউটপুট ইজ গ্রেটার দেন পি ইনপুট যদি হয়, মানে আমার আউটপুটের পাওয়ার যদি ইনপুটের থেকে বেশি হয়, তার মানে হচ্ছে কি আমার আমার সিগন্যাল অ্যামপ্লিফাই হয়েছে, ঠিক আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জি অ্যামপ্লিফাই স্যার। হচ্ছে, অ্যামপ্লিফাই হওয়া মানে কি, অ্যামপ্লিফাই হওয়া মানে হচ্ছে কি আমার সিগন্যাল ডিবিটা বেড়ে যাওয়া, ঠিক আছে, ইনক্রিজ ইন ডিবি। আর উল্টাটা যদি হয় যে আমার হচ্ছে আউটপুট সিগন্যালটা ইজ লেস দেন ইনপুট সিগন্যাল, তাহলে হচ্ছে অ্যাটেনিউয়েশন হচ্ছে, বুঝতে পারছি। তাহলে আমার তখন হচ্ছে জি স্যার। পজিটিভ হয়ে যাবে, যেটা এখানে হচ্ছে আর আই থিঙ্ক। পরে যে এখানে এই যে এখানে একটা কোশ্চেন দেখানো আছে যে আমার যে 10 টাইমস বেড়ে যায় তখন কি হবে, বুঝতে পারছি। যে দেখো P2 ইজ ইকুয়ালস টু 10 টাইমস, মানে সহজ কথা হচ্ছে কি ইনপুটের থেকে আমার আউটপুট 10 টাইমস বড়, জি স্যার বুঝতে পারছি। রাইট? এটাই। আচ্ছা এটা গেল, এটা গেল, এটা তো अगेन এগুলো ইজি স্টাফ। তো চ্যাপ্টার 3 ডান। চ্যাপ্টার 2 এবং 1, কেউ একজন কোশ্চেন করছিল চ্যাপ্টার 2 এবং 1 থেকে অ্যাকচুয়ালি কি পড়বো। ওইটা চ্যাপ্টার 1 থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু না, যে আমাদের বেসিক্যালি ওই টপোলজিগুলো রাখতে দিবে, দ্যাটস ইট। ওই বেসড অন ডেসক্রিপশন আমরা যে অ্যাসাইনমেন্টে যেরকম কোশ্চেন করছি, মিড টার্মে যেরকম কোশ্চেন করছি, একটা ভিডিও আছে আমাদের, ওই ওটাতে যে ওই এক্স্যাক্টলি সেম জিনিস, আর কিচ্ছু না, ঠিক আছে। আর আমাদের কিন্তু একটা নোটও বানানো আছে যে অ্যাসাইনমেন্ট 1 এর উপর, রাইট? যে কোনটা হয়ে গেল। স্যার আউটপুটটা বেশি হলে বলেছিলেন অ্যাটেনুয়েশন না? না আউটপুটটা বেশি হলে আমি এখানে লিখে দিচ্ছি এখন। হয়ে গেল this one. আমার হচ্ছে গিয়ে পাওয়ার ইনপুট ইজ গ্রেটার দেন পাওয়ার আউটপুট, এইটা হচ্ছে কি আমার অ্যাটেনুয়েশন। আর হচ্ছে গিয়ে পাওয়ার ইনপুট ইজ লেস দেন পাওয়ার আউটপুট, এটা হচ্ছে কি অ্যামপ্লিফাই করা আর কি, অ্যামপ্লিফাই করা। এখানে আমার ডিবি কমে যায়, ডিবি ডিক্রিজেস, সো নেগেটিভ। আর এখানে ডিবি ইনক্রিজেস, আর এর জন্য এটা পজিটিভ।
স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, মেবি এটা সিলি সাউন্ড করবে, বাট আমার একটু কনফিউশন ছিল আর কি। স্যার ওই যে এসএনআর ডিবি থেকে এসএনআর বের করে না, লাইক ওই যে লগের যে ক্যালকুলেশনটা থাকে, হ্যাঁ ওই জিনিসটাতে আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ, এটা সিলি হবে কেন? না এটা তো হচ্ছে অনেক আগের পড়া, লাইক আমি ইন্টার বা মেট্রিকে ওটা পড়ছি, বাট আমি আসলে ভুলে গেছি ক্যালকুলেশনটা। আচ্ছা, কি কোশ্চেন ছিল যে ওই যে 10 লাইক লগ স্যার থেকে? ওই যে হ্যাঁ মানে ওই যে ওই এসএনআর ডিবি থেকে আমি যখন এসএনআরটা বের করি, ওই যে 2 টু দি পাওয়ার সামথিং হয় বা 10 টু দি পাওয়ার সামথিং হয়, ওই জিনিসটা আর কি। ধরো এইটা আমি বলে দিলাম, হচ্ছে 5 7 এরকম এরকম র্যান্ডম ভ্যালু দিয়ে বললাম, ঠিক আছে? তো এটা সবার জি ক্ষেত্রে স্যার। so আমি ধরো যে তাহলে আমরা 10টা আমি এদিকে মুভ করি, তাহলে কি হবে? লগ 10। আচ্ছা, এখানে একটা আননোন, তো এসে আমরা এটা হচ্ছে কি x, হ্যাঁ, দিস ইজ মাই আননোন। তো এটা 10টা যদি আমি এদিকে মুভ করি, তাহলে কি হবে? ডিভিশন, রাইট? 7 ডিভাইডেড বাই 10, তাই না? ফাইন। এরপরই ইম্পর্টেন্ট পার্টটা শুরু হচ্ছে। 7 ডিভাইড বাই 10 করলে আমার কি হচ্ছে? এটা দিস ইজ বেসিক্যালি 0.7। সো হোয়াট অ্যাবাউট, মানে নেক্সটে কি হবে? x ইকুয়ালস টু, এখনই মানে এইটা, এখানে তো তোমার মেইন প্রবলেম যে কি হবে, এখানে হচ্ছে জি যে স্যার। এখানে যে বেসটা আছে সেটা আমি লিখবো, তারপর পাওয়ারে লিখবো এটা। সো 0.7, রাইট? ওকে স্যার, থ্যাংক ইউ। এটাই আছে, ওয়েলকাম। এটাই আনসার। স্যার একটু যে ওসিআই এবং পিসি মডেল, আমি বুঝতে পারছি না কোনটা। তো যে ওএসআই লেয়ার যেগুলো ছিল হ্যাঁ, ওটা আমি আসতেছি, মানে ওই আমাদের তো এরপরে হচ্ছে না, মানে আমরা আই উইল এক্সপ্লেইন ইট। আমি হচ্ছে জাস্ট একটু চ্যাপ্টার 2টা বলে আসি। চ্যাপ্টার 1টা, চ্যাপ্টার 1টা তো এটাই, চ্যাপ্টার 1টা যেগুলো বললাম, যে নোটটা একটু পড়তে হবে আর এটা পড়তে হবে। আহ, স্যার নোটের এখানে শুধু একটা চ্যাপ্টারই দেওয়া আছে, বাকিগুলা কি দিবেন না, আপডেট করবেন না? আর তো দেওয়ার কিছু নাই, মানে স্লাইডে তো দেওয়া আছে, তাই না? মানে স্লাইডে যা আছে এর থেকে আর বইতে দেওয়া আছে, ওখানে তো আর দেওয়ার মতন কিছু নাই, কারণ আমি এখন তাহলে আমার পুরো বই করে দেওয়া লাগবে আর কি। মানে বইতেই তো এনাফ। মানে এগেন চ্যাপ্টার 1 2 খুব ভালো, মানে যদি ক্লাস রেগুলারলি করে থাকো তাহলে চ্যাপ্টার 1 2 খুব ভালো করে পড়ো। চ্যাপ্টার 1 2 তে আর দেখার মতো কিছু নেই। চ্যাপ্টার 3 থেকে একটু কমপ্লিকেটেড কোশ্চেন আসবে। এগেন আমরা যে কোশ্চেন দেখছি এর বাইরে আর কোশ্চেন আসার কোনো সুযোগ নাই। বাট চ্যাপ্টার 1-এ আমার হচ্ছে গিয়ে সরি, চ্যাপ্টার মানে কি বলবো 1 2 তে ওই প্রিটি মাচ আর দেখা, মানে কি আর দেখবো, সবকিছু ইউ অলরেডি নো আর কি। চ্যাপ্টার 3 4-এও যে খুব বেশি ডিফিকাল্ট তাও না। আমার ক্লাসে যেগুলো পড়ছে ওগুলোর মধ্যে থেকেই আসছে। চ্যাপ্টার হচ্ছে ওকে ফাইন। হোয়াট, আচ্ছা এরপর কোনটা? ও, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-তে কি ছিল? ওই যে চ্যাপ্টার 2-তে মেইনলি দুইটা পার্ট অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে ওএসআই টিসিপিআইপি, এই যে এগুলা যেগুলো ছিল সেগুলা। সো ওগুলা থেকে আমরা অ্যাসাইনমেন্টেও কোশ্চেন দেখছি, রাইট? অ্যাসাইনমেন্টে, কুইজে ওরকম টাইপ অফ কোশ্চেনই আসবে। আহ, যে টিসিপিআইপি কোনটা, ওএসআই কোনটা, মানে কোন লেয়ার, মানে টিসিপিআইপি কোন লেয়ার এটা হয় কোন। সো আমার কিন্তু এটার জন্য বই পড়া লাগবে, কিন্তু বাই দ্য ওয়ে বই পড়া ছাড়া কিন্তু আমার জন্য এটা বোঝা খুবই ডিফিকাল্ট হবে, হ্যাঁ। তো এখানে এখানে বলা আছে, বাট এখানে খুব ব্রিফলি বলা আছে আর কি জিনিসগুলো। তো বইতে আই থিঙ্ক 2 3 পেজ আছে, তো সেটা পড়া লাগবে। আর হচ্ছে আরেকটা কোশ্চেন, আমরা যেটার উপর একটা ভিডিও দেখছিলাম, তা আমাদের আমাদের হচ্ছে আই থিঙ্ক দুইটা নাকি 3টা ভিডিও এটার উপর আছে, যে স্পেশালি দিস ওয়াজ হাউ ভ্যালুস অফ ফ্রেম চেঞ্জেস ফর ডিফারেন্ট সিনারিওস। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? সো এগুলা কিন্তু আমাদের জানতে হবে যে ওকে ফাইন। এই যে লাস্টের স্লাইডে যে এইটা যেটা দেওয়া, এটা স্লাইডে দেওয়া আছে, বাট ওই যে ওখানে এক্সপ্লেন করে রাখছি। অ্যাসাইনমেন্টও ছিল, কুইজও ছিল, কুইজ 1-এ। সো আমাদের এটার কম্বিনেশন অফ একটা ভিডিও মানে হচ্ছে প্লে লিস্ট কি আছে এটার, মানে লাইক কিভাবে ম্যাক অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেস গুলো বের করা যায়? হাউ ভ্যালুস অফ ফ্রেম চেঞ্জেস ফ্রম, হ্যাঁ ওটা তো আছে, মানে তুমি যেটা বলো বেসিক ভিডিওটা আছে, বাট এই মানে কিভাবে করে চেঞ্জ হবে, মানে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টে, আর মানে অ্যাসাইনমেন্টও তো ছিল একটা কোশ্চেন, অ্যাসাইনমেন্টে যেরকম ছিল ওরকমই কোশ্চেন আসছে আর কি। পাস পেপারে ইউ ক্যান ফাইন্ড, মানে এই কোশ্চেনগুলো কিন্তু পাস পেপারে একদম প্রতিটা পাস পেপারে ছিল। তুমি পাস পেপারে যাও, ওগুলো প্র্যাকটিস করলে যাচ্ছে না আর কি, অ্যাটলিস্ট ফর চ্যাপ্টার 2 এর এই পার্টগুলো। এখানে কি না, এখানে নাই, এখানে আছে দিস ওয়ান।
যে আই ওয়াজ এই কোশ্চেনগুলো রেফার করতেছি, ঠিক আছে? এই কোশ্চেন হচ্ছে গিয়ে এটা আমাদের অ্যাসাইনমেন্টে এই কোশ্চেনটা দেওয়া ছিল। সো এই টাইপের কোশ্চেন আর কি আসবে, বুঝতে পারছি? মানে যদি আর কি আসে আর কি এখান থেকে যে স্যার সবার লাস্টের রাউটার যেটা আছে সেটা থেকে শুরু হয় না বুঝলাম না, ম্যাক অ্যাড্রেস। স্যার? রাউটার সবার শেষে যেটা আছে, হ্যাঁ, মানে যেটা থেকে সিগন্যালটা ডিভাইসে যাবে, ওই ওই রাউটারের ইয়াটাই লিখবো না স্যার? ম্যাক অ্যাড্রেসটা লিখবো না? ম্যাক অ্যাড্রেস হপ টু হপ, মানে হপ টু হপ চেঞ্জ হবে, মানে ফ্রেমটা যেখানে আছে সেখানে সেই অনুযায়ী চেঞ্জ হবে। তোমার হচ্ছে গিয়ে জার্নির যেই পয়েন্টই থাকো না কেন, আমার কিন্তু অলওয়েজ অলওয়েজ হচ্ছে গিয়ে আইপি অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস সব কিছু সেম থাকবে। বাট আমি যদি লেটস সে এখানে থাকি, আমার ম্যাক অ্যাড্রেস একটা, এখানে থাকলে মানে ম্যাক অ্যাড্রেসের কম্বিনেশন একটা, মানে সোর্স আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসের যে কম্বিনেশন সেটা ডিফারেন্ট হবে আর কি। সো প্রতি হপে কিন্তু এটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা তা আমরা বললাম যে বি, মানে ওই যে ওইখানে B21 থেকে K93 গেল, সেই ক্ষেত্রে তো ম্যাক অ্যাড্রেস রাউটারটা যেটা H52 এটা হবে না? B21 থেকে K93 আচ্ছা, K93 কোথায়? এইচ উপরে একবারে কি যাইতে পারবে? একটা হপে কি যাইতে পারবে? না, সেই ক্ষেত্রে সবার লাস্টের হপটা লিখবো না ম্যাক এখন অ্যাড্রেস এখন হিসেবে? এইটা জিনিসটা হচ্ছে প্রতিটা হবই একটা ফ্রেম দিয়ে করা, রাইট? এখানে বলবে লেটস সে আমার হচ্ছে গিয়ে এখানে ধরো যে এখানে একটা ফ্রেম, এখানে একটা ফ্রেম, যে ফ্রেম ওয়াইডটা ধরো যে এখানে একটা ফ্রেম, আর হচ্ছে এখানে একটা ফ্রেম, ঠিক আছে? সো তোমাকে মেনশন করে দেবে কোন ফ্রেম। জাস্ট সি দিস ভিডিও, এইটাতে কিন্তু ওভাবে মেনশন করাই আছে, বুঝতে পারছো? মানে এটা দেখলেই হয়। এইখানে অ্যাগেন আই থিঙ্ক হচ্ছে আর আরো আগের দুটো ভিডিওতে আই থিঙ্ক এক্সপ্লেন করা, বাট এইটাতে একদম পুরো প্রপারলি একটা কোশ্চেন ক্রিয়েট করে ওখান থেকে এক্সপ্লেন করে রাখছে। বাট ওইটা দেখলেই বুঝতে পারবা যে লাইক হপ টু হপ হয় না, যে মানে হপ টু হপ চেঞ্জ হয়, ম্যাক অ্যাড্রেসের কম্বিনেশন করে চেঞ্জ হয় আর কি, ডিপেন্ডিং অন দ্য সিনারিও, ডিপেন্ডিং অন দ্য লাইক কোথায় আছো তুমি, এটা। সো না, সেম থাকে না। বুঝতে পারছি? ওই ভিডিওটি একটু দেখো, যদি না বুঝতে পারো তখন আবার বললো আর কি, যে বুঝতে পারিনি। ওকে স্যার। ওকে, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন? ও, কেউ একজন বলছিল যে এটা সলভ করে দেওয়ার জন্য প্র্যাকটিস শিটের। রাইট, দিস ওয়ান, রাইট? এটাই তো মানে যদি এখনো কলে থাকা, ওকে ফাইন, করে দিচ্ছি, অসুবিধা নাই। আচ্ছা, সো ফার্স্ট এটা কি হবে? দ্য লেয়ার, আমি আরেকটা কাজ চাই, জাস্ট ওএসআই মডেলের জন্য আমি করে রাখি, হ্যাঁ? আহ, আচ্ছা, এই প্রথম লেয়ারটা কি হবে? The layer is responsible for starting uses after a short সেশন লেয়ার। সেশন লেয়ার। কেন? কারণ এনিথিং রিলেটেড টু টাইম, সেশন লেয়ার শেষ, ডান, সেশন লেয়ার। তারপর টুটা কি হবে? The layer is used to identify network. নেটওয়ার্ক আমরা কেমনে আইডেন্টিফাই করি? সেখানে আইপি। আইপি দিয়ে, আইপি অ্যাড্রেসের কাছে নেটওয়ার্ক আইডেন্টিফাই করা, ডিভাইস আইডেন্টিফাই করার কাজ হচ্ছে গিয়ে আমার ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস, আমরা যে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করি কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ার। না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রাইট, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, হ্যাঁ নেটওয়ার্ক লেয়ার। সো তারপরে ওকে, থার্ডটা কি হবে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে বই না পড়লে পারবা না। দিস লেয়ার গিভস অ্যাক্সেস টু রিমোট হোস্ট, এটা অ্যাপ্লিকেশন লেয়ার হবে, হ্যাঁ? এইটা মানে বইতে লেখা আছে, বই খুলে যে অ্যাপ্লিকেশন লেয়ারে যাও, অ্যাপ্লিকেশন লেয়ারের পার্টে এটা লেখা আছে, কারণ আর অন্য কোনো জায়গায় এটা হয় না। লাইনটার মিনিং কি আসলে? এটা মানে হচ্ছে কি, লেটস সে ব্র্যাক ইউনিভার্সিটি তার পিসি আছে, ওটা আমি বাসা থেকে অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ? সো ওই যে থাকে না কিছু অ্যাপ্লিকেশন থাকে, তার নাম মনে পড়তেছে না, যে রিমোটলি অ্যাক্সেস করা যায়, যে
সেগুলো আর কি। লেটস আমি বাসায় থেকে একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে আমি হচ্ছে গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি কোনো একটা পিসি আমি অ্যাক্সেস করতে পারবো, কিছু সার্টেন ক্রেডেনশিয়াল দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো, এটাই। আচ্ছা বুঝতে পারছি। সো এটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ আর কি। অ্যাপ্লিকেশন লেয়ারে যে মেইন কাজটা আমরা দেখছিলাম যে কোনো একটা ইউজার মানে কোনো একটা অ্যাপ্লিকেশন কেউ চালাচ্ছে, মানে ইউজার ইন্টারঅ্যাক্ট করতেছে। সো ফার্স্টই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ওই যে প্রোটোকল প্রোভাইড করা। আচ্ছা এইটা অ্যাপ্লিকেশন লেয়ারই হবে, রাইট? কোন নাম্বারটা অ্যাপ্লিকেশন লেয়ার? সো ওকে ফাইন, অ্যাপ্লিকেশন ফাইন। 5 নাম্বারটা কি হবে? This layer allows data to be protected by not allowing a non-internet participant to get access. এটা কি হবে? প্রেজেন্টেশন লেয়ার কেন? এনকোড করে প্রেজেন্টেশন লেয়ার এনক্রিপ্ট করে। এনকোড করা মানে কি? যে আমার টেক্সট থেকে আমার জিরোজ এন্ড ওয়ানে কনভার্ট করতেছে। এনকোড তো প্রেজেন্টেশন লেয়ার করে ফাইন, বাট এটা এনকোড না, এটা হচ্ছে এনক্রিপ্ট করা, রাইট? সো এনক্রিপ্ট করা যদি হয় তাহলে সেটা কি হবে? দ্যাটস কি জানি প্রেজেন্টেশন লেয়ার, ফাইন। তারপরে হচ্ছে গিয়ে হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, 6 নাম্বার? স্যার এই ক্লাসে রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, দিয়ে দিয়েন স্যার একটু কাইন্ডলি। রেকর্ডিং করে আমি কি করব? রেখে দেব? আচ্ছা এইটা কোনটা হবে, ওয়্যার নাকি ওয়্যারলেস? ফিজিক্যাল কেন ফিজিক্যাল লেয়ার? এনিথিং রিলেটেড টু, আচ্ছা সো এখানে মিডিয়াম জানতে যাচ্ছে। মিডিয়াম কি দিয়ে ট্রাভেল করবে, টপোলজি কি থাকবে, ইভেন তোমার হচ্ছে কোন ধরনের লাইন এনকোডিং ইউজ হবে। হ্যাঁ, এগুলো লাইন এনকোডিং আমরা শিখছি না চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর পুরোটুক পার্টটাই কিন্তু তোমার হচ্ছে ইসের মধ্যে হয়, মানে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 1 এই দুইটা পার্টি কিন্তু আমাদের প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে হচ্ছে, রাইট? যে কোন টপোলজি ইউজ করব, কোন লাইন এনকোডিং ইউজ করব, ঠিক আছে, স্ক্র্যাম্বলিং থাকবে কি থাকবে না, এই সব কিছু ডিসিশন হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে। সো 6টা হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ার, আচ্ছা সরি ফিজিক্যাল লেয়ার, নট প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের মধ্যে ফিজিক্যাল লেয়ার। আচ্ছা তারপরে হচ্ছে কি দিস ওয়ান, রাইট? ওকে, Data link. located a node. What is a node? সো ডিভাইস, End device, right? Can be PCs, can be smartphones, servers. আমাদের পিসি আর সার্ভার ছাড়া অন্য কিছু দেখি না এখানে এই কোর্সে। সো পিসি আর সার্ভার ধরতে পারো। এটা কি হবে অ্যাকচুয়ালি? ডেটা লিঙ্ক কেন ডেটা লিঙ্ক? স্যার যে ডিভাইস আইডেন্টিফাই করতে পারছে স্যার ম্যাক অ্যাড্রেস লাগবে, রাইট? আমরা যখন একটা এইটা এটা আমরা অত বেশি ডিসকাস করি নাই, কারণ হচ্ছে নট পার্ট অফ আওয়ার সিলেবাস মোস্ট লাইকলি, কারণ এটা 421 এর জিনিস। আমরা বেসিক্যালি কি হয় যে আমরা হচ্ছে গিয়ে আমার যে সুইচটা থাকে, সুইচ তো রাউট করে, রাইট? লেটস সে আমার এইটা এটা এখানে এরকম, এগুলো হচ্ছে কি আমাদের, সরি সুইচ বলতেছি কেন, রাউটার হচ্ছে কি রাউট করে। আচ্ছা এইটা হচ্ছে কি ধরো যে আমার একটা নেটওয়ার্ক, এইটা হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক, এটা হচ্ছে কি আমার আরেকটা নেটওয়ার্ক, রাইট? এগুলোর সাথে লেটস সে আমার কিছু পিসি কানেক্ট করা আছে, যে এখানে গ্রিন গুলো হচ্ছে পিসি। এখন লেটস সে আমি এই পিসি থেকে আমি এই পিসিতে একটা কিছু পাঠাবো, সেটা কেমনে করা যায়? ফার্স্টে হচ্ছে কি আমার এই পিসি থেকে ওই যে আইপি অ্যাড্রেসগুলো দেখে দেখে এরকম করে এই রাউটারের কাছে গেল। তবে রাউটার বলে কাছে ঠিক আছে তুমি এদিকে যাও, এই রাউটারের কাছে গেল। এই রাউটারের কাছে যাওয়ার পর বলে আচ্ছা ঠিক আছে তুমি এই নেটওয়ার্কে যাও, রাইট? ওই নেটওয়ার্কে চলে গেল। এই নেটওয়ার্কে যাওয়ার পর ও হচ্ছে গিয়ে যে এই সুইচের কাছে যায়। তোমার সুইচ কিন্তু ম্যাক অ্যাড্রেস দেখতে পারে, ঠিক আছে? সুইচ যে ম্যাক অ্যাড্রেস দেখতে পারে, সুইচ দেখে কি আমার কাছে হচ্ছে কি এইটা আছে এটা আছে এটা আছে, তখন ম্যাক অ্যাড্রেস দেখে হচ্ছে ডিসাইড করে কোন নোড অথবা কোন পিসি ওর কোন সার্ভারের কাছে পাঠাবে, হ্যাঁ, ডেটাটা। সো লেটস সে ও এখানে পাঠিয়ে দেবে, এটাই। সো এটাই যে হচ্ছে এভাবে করে কাজ করে আর কি। এই জন্য আমাদের হচ্ছে গিয়ে এই জিনিসটা বেসিক্যালি কি হবে, ডাটা লিঙ্ক লেয়ারে। হ্যাঁ, এটা কিন্তু নট অনলি মানে আচ্ছা ওদিকে না যায়, আগে বলছিলাম দিস লেয়ার অ্যাডস আ হেডার which has the address of the next hop. এটা কি হবে? সো নেটওয়ার্ক ডাটা লিঙ্ক, নেক্সট হপ, স্যার ডেটা লিঙ্ক স্যার, এটাও ডেটা লিঙ্ক, রাইট? হপ কিন্তু ডেটা লিঙ্ক, মানে হপ মানে the keyword hop is data link, হ্যাঁ ঠিক আছে? this layer determines if we are dealing with a connection oriented connectionless setup. এটা ট্রান্সপোর্ট লেয়ার হবে। এটা মানে কি, এটা হচ্ছে গিয়ে এটা
এগেইন এটা এক্সপ্লিসিটলি এই কোর্সের পার্ট না। আচ্ছা এটা আমি একটা স্লাইড অ্যাড করে দেবো। এইটার কানেকশন মানে হচ্ছে গিয়ে ওই মনে আছে যে আমাদের ইসের একটা পার্ট ছিল চ্যাপ্টার 2-তে, দেয়ার ওয়াজ সামথিং ট্রান্সপোর্ট লেয়ার একটা জিনিস ছিল, কানেকশন কন্ট্রোল। মানে এগেইন এটা খুব একটা মানে সিগনিফিক্যান্ট পার্ট, বাট এটা 421 এর জিনিস। এরকম একটা জিনিস ছিল না যে আর ইউ আপ, সজাগ কিনা এখনো, রাইট? এইটার কাজটা কি যে এখানে একটা হ্যান্ডশেক হয় আর কি। হ্যাঁ, সো ট্রান্সপোর্ট লেয়ারে না দুইটা জিনিসই হয়। ট্রান্সপোর্ট লেয়ারে কানেকশন ওরিয়েন্টেড আছে, যেখানে একটা হ্যান্ডশেকটা হচ্ছে, যেখানে চেক করে দেখতেছে যাতে রিসিভার এন্ডে যাকে আমি পাঠাবো ডেটা সে সজাগ আছে কিনা, অ্যাওয়েক আছে কিনা। এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড মানে কানেকশন। আর আরেকটা হচ্ছে কানেকশন লেস, মানে আমি এই হ্যান্ডশেকটা করি না, মানে আমি রিসিভারকে যে জিজ্ঞেস করি না তুমি কি এখনো সজাগ আছো কিনা, রাইট, অথবা তুমি কি মানে অনলাইন আছো কিনা। হ্যাঁ, এই হ্যান্ডশেকটা এই কানেকশন মানে এই জিজ্ঞাসাটা হচ্ছে গিয়ে সেন্ডার রিসিভারকে করে না। সো দুই ধরনের কানেকশন হতে পারে, এই কানেকশন লেস যেটা মানে কানেকশন ওরিয়েন্টেড যেটা এখানে দেখানো, আর কানেকশন লেস যেটা হচ্ছে গিয়ে লাইক এটা। তো ওখানে কিছু প্রোটোকল আছে, ওগুলো আমাদের জানা লাগবে না এই কোর্সে অ্যাটলিস্ট। সো ওইটার এইটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার হবে। হ্যাঁ, তো কানেকশন যে দেখে যে কানেকশনটা অ্যাকচুয়ালি আপ কিনা। আর লাস্টে হচ্ছে দিস লেয়ার হেল্পস উইথ ট্রান্সলেটিং দ্য ডেটা। এটা কি হবে? এটা তো ইজি প্রেজেন্টেশন। কেন? কারণ হচ্ছে যে এনকোড করতেছে, এই যে ট্রান্সলেশনের কাজটা হচ্ছে এনকোড করা আর কি, ওটাই। ফাইন। আচ্ছা এইটা যে এরকম করে দেওয়া, এটা কিন্তু ওই প্যারাগ্রাফ স্টাইলেও আসতে পারে, যেটা আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল, অ্যাসাইনমেন্ট 1-এ। হ্যাঁ, বুঝতে পারছিস? ওইটাই। ওকে, এইটা মেক শিওর যে চ্যাপ্টার 3 এর কোশ্চেনগুলো করেও আমরা হচ্ছে গিয়ে লাস্ট কালকে এই টাইম অ্যারাউন্ড দিস টাইম আর কি, অ্যারাউন্ড রাত 9টার সময় হচ্ছে গিয়ে রিভিউ ক্লাস না, আমি বসে থাকবো, জাস্ট তোমার এসে কোশ্চেন জিজ্ঞেস করবো আর কি, কোন কোন ইসে। এগেন পুরা চ্যাপ্টার বোঝাই দাও অথবা পুরো সিগনিফিক্যান্ট পার্ট বোঝাই দাও, উড বি ডিফিকাল্ট কালকে। স্পেসিফিক ম্যাথ দেখে দেখেই করতে হবে। ঠিক আছে, এগেন এইটা মানে দ্যাটস ইট। 4টা চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা বলে দিলাম। এগেন চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর দিকে বেশি ফোকাস করব। স্যার আমাদের কোয়েশ্চেন কয়টা আসবে? আর আমাদের কাছে কি কোনো হচ্ছে অপশনস থাকবে? লাইক অপশন থাকবে না, এটা ফার্স্ট অফ অল देयर উইল বি নো অপশন। বা কোশ্চেন কত মার্কের কোশ্চেন এটা একটু আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাই দেবো। এটা মোস্ট লাইকলি 30 ও 35 মার্ক। হ্যাঁ, কিন্তু জিনিসটা হচ্ছে কি এবার না এক্সাম টাইম একটু শর্ট থাকবে, মানে এক্সাম টাইম শর্ট থাকবে এবং কোশ্চেনও শর্ট থাকবে, মানে কোশ্চেনও কম থাকবে আর কি। সো দ্যাট ইউ গেট অ্যাম্পল টাইম। এখন কথা হচ্ছে তোমার যদি প্রিপারেশন খারাপ থাকে তোমার জন্য টাইম কম, প্রিপারেশন যদি ভালো থাকে তোমার জন্য এনাফ টাইম, মানে পরীক্ষা শেষ করার জন্য। পরীক্ষা মোস্ট লাইকলি হবে 1 ঘন্টা 15 মিনিটের মতো, আর 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিটের বেশি মিড টার্ম কোনো এক্সামই হবে না। হ্যাঁ, মানে যে কোনো এক্সামে 1 ঘন্টা 20 মিনিট হবে, কারণ এবার টাইম সেট করে দিছে রেজিস্টার অফিস আগে থেকে। সো এটাই। এগেন এটা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 একটু ভালো করে পড়ো, মানে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এটা প্রিটি সিম্পল। এটা খুব আমি স্পেশালি চ্যাপ্টার 1 তো অনেক সিম্পল, এটা তো পারা উচিত। চ্যাপ্টার 2 তে যে ওএসএ মডেল এগুলো একটু ঝামেলা হবে আর কি। হ্যাঁ, আর এগেন এই কোশ্চেন আসতেছে 100% শিওর থাকো যে এই কোশ্চেনগুলো যেগুলো। সো মেক শিওর যে ভিডিওটা দেখে আমি একটা প্র্যাকটিস শিট আমি আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করে দেবো, সেটা প্র্যাকটিস করো যে কি কি ভ্যালু আসে এখানে, মানে ম্যাক অ্যাড্রেস কি আসে, আইপি অ্যাড্রেস কি আসে, এগুলো একটু প্র্যাকটিস করো। আচ্ছা এটাই তো অ্যাসাইনমেন্ট 2টা